দুই ঘরের মুসলমানদেরকে আক্রমণ করে, জোর করে রোজা ভাঙায়, মদ ঢেলে দেয়, মেয়েদেরকে জোর করে অত্যাচার করে। বেশি দিন করতে পারবি না, অচিরেই তোদের উপরে আল্লাহর চূড়ান্ত গজব নেমে আসবে, ঠিক কিনা? সারা পৃথিবীতে যারাই মুসলমানদের গায়ে আঘাত করেছে তাদের উপর গজব আসে না নাই? সবচেয়ে বেশি মারা গেছে কোন দেশের লোক? করোনায় সবচেয়ে বেশি মারা গেছে যারা, সবচেয়ে বেশি মুসলমান মেরেছে তারা। আমার ইরাককে শ্মশান করেছে, ঠিক না বে ঠিক? আমার আফগানের হাজার হাজার মানুষকে দুনিয়া থেকে বিদায় করেছে। প্রতিশোধ গ্রহণ করছেন কে? সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন দুটি জিনিস করবা, জীবনের গুনাহ মাফ, জীবনের গুনাহ মাফ করে দিবেন। 3 নম্বর সূরা থেকে আজকে কথা হবে। 3 নম্বর সূরা কোনটি? সূরাতুন নিসা। কি পড়া পড়ে? সূরাতুন নিসা হব দেশ। হ্যাঁ, প্রথম সূরা কোনটা? দ্বিতীয় সূরা বাকারা। তৃতীয় সূরা? দেরি হলো কেন? সূরা কয়টা? 114। বড়টা কোনটা? সবচেয়ে বড় কোনটা? এটা বরকতের দিক থেকেও বড়, কিন্তু সবচেয়ে সওয়াব বেশি কোন সূরা? সূরা ফাতিহা। সবচেয়ে ভারী কোন সূরা? সূরা ফাতিহা। মিজানে সবচেয়ে ভারী হবে সূরা ফাতিহা। ফাতিহা ছাড়া নামাজ কবুল। ফাতিহা সবটাই নূর। যারা পড়ে প্রতিটি অক্ষরের জবাব দেন কে? 3টা আয়াত, একটা সূরা, 2টা আয়াতের জবাব সরাসরি কে দেন? এটা হলো নূর। নূর দুনিয়া থেকে নিতে হবে। মৃত্যুর পরে কবরে হাজার লাইট জ্বালালো নূর জ্বলবে না, এখান থেকেই নিতে হবে নূর। আপনার শরীরে নূর হবে। ওযু করছেন নূর, মাথায় মসে করছেন নূর, পা মসে করছেন নূর, আলহামদুলিল্লাহ বলি। সেজদা দিচ্ছেন, সমস্ত জায়গাগুলো নূর। কিয়ামতের ময়দানে সাক্ষী হয়ে যাবে। ইদানিং দেখলাম এক হুজুর মাহফিলে একজনের টুপি টেনে ছিঁড়ে ফেলেছে। এটা যেন না হয়। আমরা টুপি দিয়ে মুসলমানদেরকে আলাদা করব না। টুপি যা পরে পড়ুক, আমরা মসজিদে যারা যাই সব একদল, ঠিক কিনা? নামাজ আছে যেখানে, আমরা আছি সেখানে, টুপি ছেড়ার দরকার নেই। আপনি তাকে বুঝিয়ে দিবেন। বাংলাদেশে শিয়া আকীদা লালন করার কোন মুসলমান বাংলাদেশে নাই। টুপি ছিঁড়ে এটা কেমন কথা? আপনি একজনের মাথার থেকে টুপি নিয়ে ছিঁড়ে ফেলবেন, এটা উচিত হয়নি। আপনি বলতেন যে ভাই এই টুপিটা যদি এই চিন্তা নিয়ে আপনি পরেন তাহলে গুনাহ হবে, ঠিক কিনা? যেমন শিয়াদের 5টা জিনিস আছে, 5 পাঞ্জাতন। কয়টা? তারা বিশ্বাস করে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলী, ফাতেমা, হাসান এবং হোসাইন, এই 5 জনের বাহিরে ইসলাম নেই। শিয়াদের সবাই না, একটা গ্রুপ মনে করে যে জিবরাইল আমিন আলাইহিস সালাম ভুলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী নিয়ে এসেছেন, এটা নাকি আলীর কাছে যাওয়ার কথা ছিল। এই জাতীয় আমলের সাথে মুসলমানদের কোনো সম্পর্ক। আমরা যারা মসজিদে আসি আমরা কয় দল? এক দল, কারণ ঐক্যের ভিত্তি দিয়েছেন রাসূল 3টি। কয়টি? বুখারী মুসলিমের বর্ণনা, ঐক্যের ভিত্তি 3টি। মান সাল্লা সালাতানা ওয়া ইস্তাকবালা কিবলাতানা ওয়া কালা যাবিহাতানা ফাযালিকাল মুসলিম ফি যিম্মাতিল্লাহি ওয়া রাসূলিহি। যে আল্লাহর সালাতকে সালাত হিসাবে আদায় করবে, কিবলামুখী হবে, আর আমাদের জবাই করা খাবে, তারা সবাই মুসলমান। তারা সবাই কি? যেই হাবিজাবি অনেক কিছু ভুল তার থাকতে পারে, কিন্তু আল্লাহ রাসূল বলছেন সে মুসলিম, ঠিক না? ঠিক। আপনি তার ভুলটা শুধরিয়ে দেন, তার বিরুদ্ধে দাঁড়াবেন না। দাঁড়াবেন বেনামাজির বিরুদ্ধে, দাঁড়াবেন যারা কিবলামুখী হয় না তাদের বিরুদ্ধে, ঠিক কিনা? কিন্তু টুপিওয়ালার সাথে আপনি লাগতে জানতেন, আপনি তো ইসলামের বন্ধুর পরিচয় দিলেন না। টুপিওয়ালা আমার ভাই, টুপিওয়ালা আমার কি ভাই। যে মসজিদে যায় না তাকে আমরা মসজিদে নিয়ে যাব, ঠিক না? ঠিক। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন শুনো, একজনকে অনুসরণ করো, জীবনের গুনাহ মাফ করে দিবেন কে? ভালোবাসেন কাকে? ঠিক তো? কেমনে ভালোবাসবেন? আল্লাহ কি দেখছেন? তো ক্যান্ডিডলে ভালোবাসবে। ভালোবাসার জন্য দেখা শর্ত। আমি ভালোবাসি মানুষকে, তুমি ভালোবাসো আমাকে, আমাদের দুজনের ভালোবাসা এসো বিলিয়ে দে এই দেশটাকে। ভালোবাসা হবে কার জন্য? আল্লাহর জন্য। কিন্তু আল্লাহকে ভালোবাসবেন আপনি পারবেন না।
আল্লাহ বলছেন আমাকে ভালোবাসতে চায় লোকেরা, কিন্তু লোকেরা যদি আমার নবীকে অনুসরণ করে আমি আল্লাহ নিজেই সব মানুষকে ভালোবাসবো। কারণ আমি 24 ঘন্টা মানুষকে দেখি, ঠিক না বে ঠিক? আমাদেরকে দেখেন কে? জোরে বলেন। রাতে দিনে 24 ঘন্টা দেখেন কে? আমাদের গলার ভিতরে দেখেন কে? আল্লাহ দেখেন। সেটার প্রমাণ কয়েকদিন পরে আসছে রমজানে আমরা গড়গড়া করি না। গড়গড়া বলে তো চট্টগ্রামে নাসির, এই যে ফানি মুখের কে গলগলা, ঠিক আছে না? আমি মোটামুটি অনার্স ফার্স্ট করছি চট্টগ্রামের ভাষা, অন মাস্টার ডিগ্রি লইম যে ইনশাল্লাহ শেষ পর্যায়ে। হ্যাঁ, আচ্ছা, আমাদেরও শেখাইয়া দেব। ওদের কথা আবার খুব মজা, বুঝেছেন? খুব সুন্দর কথা বলেছে, খুব সুন্দর কথা বলেছে। যশোরের ভাষা খুব সুন্দর। নাতি খাতি বেলা গেল সুতি ফাইলাম না, আহারে সদরুদ্দিন মা। ওদের ভাষা অনেক মজা, খুব মিষ্টি ভাষা। ওদের মানুষগুলো মিষ্টি। যশোর, তারপরে পুরা খুলনা বেল্টটাই আল্লাহ যে কবে এটাকে মুক্ত করবে কোনো তাফসির নেই, পুরা খুলনা বেল্টে। অথচ বাংলাদেশের সবচেয়ে বেশি তাফসির হতো এই বেল্টে, সবচেয়ে বেশি। কিছু পাষাণ্ড বসেছে, তোরাও মরবি আমরাও মরবো, কিয়ামতের ময়দানে তোদেরকে কুত্তার মতো ফেরেশতারা গর্দানা দিয়ে জাহান্নামে ঢুকায়া দিবে। কোরআন নিয়ে দুষ্টামি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের ময়দানে কিছু লোককে আসামি বানাবে। ইন্না কওমি ইত্তাখাযা হাযাল কুরআনা মাহজুরা, নিশ্চয় হে আল্লাহ আমার কওমের এই লোকগুলো নামাজ পড়তো, রোজা করতো, কিন্তু কোরআনকে তারা ত্যায্য করেছে, কোরআনকে সমাজচ্যুত করেছে, কোরআনের তাফসির হতে দেয় নাই, কোরআনের মাহফিলগুলো হতে দেয় নাই। এই পান্ডাগুলোকে জাহান্নামে ঢুকিয়ে দেওয়া হবে, ঠিক না ভাই? ঠিক। কার কথা? কার কথা? আল্লাহর কথা। আমরা দুটি কাজ করব, একটি হলো রাসূলকে মানবো। রাজি আছেন তো? রাজি আছেন? কোথায় কোথায় মানবেন বলে? চুল কাটাতে মানতে হবে না। যুবকেরা চুল যেমনি খুশি হেমনে রাখবে, এখান দিয়া লম্বা, এখান দিয়া বাটি, কুত্তার লেজ। কি লেজ? কুত্তার লেজ। ফাইও গুনতুন। রাসূল যেটা বলেছেন ওটা বিজ্ঞান। এখন তো বুঝবা না, 40-এর পরে গেলে দেখবা মাথা ব্যথা যাচ্ছে না তোমার। প্রত্যেকটা চুলের সাথে একটা নার্ভের সম্পর্ক। মাথাতে 2700 কোটি নার্ভ আছে, 2700 কোটি। এই একটা নার্ভ চলে যাবে, তোমার 2 বছরের স্মৃতি তুমি ভুলে যাবা। তুমি বাপকে চিনবা না, মেয়েকে চিনবা না। এই নার্ভের ক্ষতি হয় চুল এক সাইডে বড়, আরেক সাইডে ছোট হলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন উকতুকুহু কুল্লাহ ওহলকুহু কুল্লাহ, রাখলে এক সমানে রাখো, কাটলে এক সমানে কাটো। এক সাইডে লম্বা, আরেক সাইডে ছোট, এটা রাখা নিষেধ। এটা রাখা মাথা থেকে শুরু হলো। এবার মাথা ঢাকা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলছেন সূরা আরাফ, খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, ইউ মাস্ট বিউটিফাই হোয়েন ইউ এন্টার দ্য মস্ক। যখন তুমি মসজিদে যাবা সৌন্দর্য মণ্ডিত হও, সবচেয়ে সুন্দর পোশাক মসজিদে যেতে পরো। এই যে সুন্দর পোশাক, মাথায় পোশাক দরকার আছে না নাই? মাথার পোশাক হলো টুপি। মাথার পোশাক কি? টুপি। যার যেটা ভালো লাগে সে সেটা পড়ুক। নাজির পড়ছে একটা সুন্দর, এই যে সামাদেরটা আরো সুন্দর। এই যে কি নাম তোর? আজিম। এত দেরি হবে তোর নাম হইতে? আজিমের টুপি আরো সুন্দর, শোন না, এই সুন্দর সুন্দর টুপি। এগুলো এক এক বাগানে অনেকগুলো ফুল থাকলে সুন্দর দেখা যায়, ঠিক কিনা? ম্যাক্সিমাম তো আমরা সাদাই পরি, ঠিক না ভাই? ঠিক। সাদা একটা সুন্দর টুপি, কিন্তু অনেকে একটু ডেকোরেশন করে। যেমন আমি এটা পরেছি, এটা আমাকে উপহার। আমার তো গত 30 বছর সবই উপহার। আমি টুপির ফ্যাসিনেশন আমার নাই। কে যদি আমার গোল টুপি দেয়, এরকম টুপিতে আমি সেটাই পরব। তো যখন যেটা সামনে পড়ে ওটা মাথায় দেই। এটা নিয়ে কোনো ইস্যু বানানোর কোনো দরকার নাই। আই ইন্ডুল্লাহ টু ভিফরি, আই এই দলের লোক, তুই এসব ইসলামের খারিজ লোক, তুই দল ভিন্ন করলি কেন মূর্খ? আমরা সবাই মুসলমান, ঠিক না বেটি? আমরা সবাই এক দল। কয় দল? এক দল। যেমন টাক্কার বিরুদ্ধে আমরা এক হয়েছি, ঠিক না বেটি? 2 দিনের মধ্যে টাক্কার মন্ত্রিত্ব শেষ। টাক্কা কয় আয় হড়ে আর মন্ত্রিত্ব হড়ে। তো ভাই কীর্তন কি হইয়ে? পাগল, আসলেই পাগল।
কয় ইনশাআল্লাহ রাষ্ট্রীয় ধর্ম ইসলাম থাকবে না ইনশাআল্লাহ। আমি বললাম কিরে ইনশাআল্লাহ কয় আগে পরে, আবার কয় রাষ্ট্রীয় ধর্ম ইসলাম। আরে তুই নিজেই তো আল্লাহ ধর্মে ঢুকে পড়েছিস, ঠিক কিনা? যারা ইনশাআল্লাহ কয় তারা তো মুসলমানের সন্তান, ঠিক না ঠিক? তুই তো নিজেই তো ইসলামের ভিতরে আছিস। আল্লাহ তাকে ইসলামের জন্য কবুল করুক। আরো জোরে বলি আমিন। তোমরা যারা কোরআনের মাহফিল বন্ধ করেছো, অচিরেই তোমাদের উপর আল্লাহর গজব নেমে আসবে, এড়াতে পারবা না। অতীতে যারা কোরআনের সাথে বেয়াদবি করেছে তারা কেউ এই সমাজে এখন সুস্থ নসিহত নাও। কিসের নামাজ পড়স তুই? তুই কোরআনের মাহফিল বন্ধ করেছিস, আল্লাহ ফতোয়া দিয়েছে তুই কাফের। তুই কি? وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلهم تغلبون। কাফেররা বলে কোরআন শুনো না, হট্টগোল করো যাতে কোরআন নিচে পড়ে যায়। কোরআন কখনো নিচে পড়বে না, কারণ কোরআনের রশি কার হাতে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কুল ইন কুনতুম, পড়েন قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। আল্লাহকে যে পাইতে চায়, হযরতকে ভালোবেসে আল্লাহকে যে পাইতে চায়, আরশ কুরসি লৌহ কলম না চাহিতে পেয়েছে সে। নজরুল এটা নিয়েছেন আল্লামা ইকবাল থেকে। কবিরা চোর হয়, আব্দুস সামাদ তো লেখে করতে করতে চুরি করে ওনারা টেন্ন ফেবে, কবিরা মারা দেহ। রবি ঠাকুর নিয়েছেন মসনবী থেকে, গীতাঞ্জলির ছত্রে ছত্রে মসনবীর সাথে মিল। প্রত্যেক কবি অন্য কবির থেকে নেয়, এটাই ধর্ম। যেমন ভারতীয়রা সুর চুরি করেছে মুসলমানদের থেকে, বহুত প্যার করতে হ্যায় তুমকো সনম। এটা পাকিস্তানের একজন শিল্পী গেয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে। এটা তারা তাদের সিনেমায় ঢুকিয়ে দিয়েছে। আবার আমাদের একজন কবি এটাকে অনুবাদ করেছেন, আরো সুন্দর করে লিখেছেন যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়, এঁকেছি সে ফুল মোরা, এঁকেছি সে ফুল মোরা মনেরই কাবায়, যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়। হাবিবে আল্লাহ তুমি নবী কমলিওয়ালা, তোমারি প্রেমেতে দুনিয়া উজালা, তোমারি বিরহে মন, তোমারি বিরহে অশ্রু ঝরায়, যে ফুল যুগ যুগ খুশবু ছড়ায়, যে ফুল যুগ যুগ খুশবু ছড়ায়। কোনো শক্তি নাই না বাজিও। এত এত চিংড়ি মাছ, এত সাইন্দা মাছ ছড়ে যাচ্ছে বাজিও। কি হয়ে যেত? চট্টগ্রাম আসলে কক্সবাজার খাওয়ার সমুদ্র, সুবহানাল্লাহ। এত ভেরিয়েশন খাওয়া, এত সুন্দর সুন্দর মাছ। আপনারাও তো নাম জানেন না অনেক মাছ। ধৈর্যের মাছগুলো খায় আর শক্তি নাই। একটু গলা ছেড়ে বলেন তো, যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়। নজরুলও চুরি করেছেন যে ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ, এটা ভারতের একটা মিছিল থেকে নিয়েছেন। উনি গেলেন ক্যালকাটায়, গিয়ে দেখলেন যে ওরা মিছিল করতেছে রবিউল আউয়ালে, মোহাম্মদ সরওয়ারে আলম করে দে ডেরা পার, আয়ে মোহাম্মদ
सरवारे आलम कर दे डेरा पार। ওখান থেকে সুরটা নিয়ে এবার নজরুল লিখলেন ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলো রে দুনি আয় আয় রে সাগর আয় আয় রে সাগর আজকে যত পাপী ও তাপি সব গুনাহের পেল রে মাফি দুনিয়া হতে বে ইনসাফি জুলুম নিল বিদায় আয় রে সাগর রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়। আলহামদুলিল্লাহ বলি। এখন নজরুলেরটাই আসল মনে হয়, ওটাকে নকল মনে হয়, ঠিক কি না? নজরুল যে সুরটা ভালোবাসতেন উনি দুইটা গান লিখতেন ওই সুরে, একই সুরে। এই সুরে আরেকটা গান লিখেছেন, শুকনো পাতা নূপুর পায়ে বাজেছে ঘূর্ণি বায় জল তরঙ্গের ঝিলিমিলি ঝিলিমিলি ঢেউ তুলে সে যায়। আলহামদুলিল্লাহ বলি। কথার জাদুকর ছিল এই লোকটা, আল্লাহ তাকে মাফ করে দিক। ভালোবাসতেন কাকে? আল্লাহকে। ভালোবাসার জন্য নবীকে অনুসরণ করতে হবে। কার কথা? সূরা আল ইমরানের 31 নম্বর, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, নবী আপনি বলেন তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও ফাত্তাবিউনি, আমাকে অনুসরণ করো। আল্লাহু আকবার। তাহলে ভালোবাসবেন কে? ভালোবাসবো বাসবো রে তোমার কারণে। ভালোবাসতে যাই নিজের মাথাত নিজে গুলি করি মরি যাবে। কত বড় ফাঁড়া শোন না। আবার হালেমাও পড়ে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। বেআদব, বেআদব। জীবন তোমার না, তুমি নিতে পারবে না, ঠিক কিনা? একটা আঙ্গুলও তুমি নষ্ট করার তোমার কোনো অধিকার। শরীরটা কার? মালিককে। মালিককে। তুই নিলি কেন এটা? কিয়ামত পর্যন্ত এই শাস্তি তোর হতে থাকবে। আজকে সন্তান পিতামাতার খবর নেয় না, পিতামাতা সন্তানের খবর নেয় না, কারণ ইসলাম নাই যেখানে শান্তি নাই। বহু পরিবার এরকম হতাশার ভিতরে আছে না নাই? অথচ আমার আল্লাহ বলছেন পিতামাতাকে কখনো একা ছাড়বা না। তুমি শিশুকালে যেমন পিতামাতা তোমাকে কোলে নিয়েছে, ইম্মা ইয়াবলুগান্না আহাদুহুমাল কিবারা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমার পিতা অথবা মাতা দুইজন যদি বৃদ্ধ বয়সে পৌঁছে যায়, উফ জায়গায় তাকে রেখো না। ফালা তাকুল লাহুমা উফ, উফ যেখানে বলে ওই জায়গায় নিও না, ওই জায়গায় নিও না, একা ছেড়ো না, খবরদার। কারণ তোমাকে সারাক্ষণ পাহারা দিয়েছে তোমার মা, তোমার বাবা, ঠিক না ঠিক? পিতামাতাকে একা ছেড়ে দিও না। এই চট্টগ্রামে বহু পরিবার আছে, কক্সবাজারে আছে, টিয়া পয়সা হয়ে গিয়ে বেশি, ফুয়াগা লন্ডন আর আমেরিকা, বাপ বুড়া বুড়ি দুইজন ঘরে আছে না নাই? বুঝা কয় কিরে, বুড়িয়া কয় কিরে, ঘরে আর কোনো নাই। কামের ফলাফল তাদেরকে দেখাশোনা করে। হারাম। 5টা ছেলে, 2টা ইঞ্জিনিয়ার, 3টা ডাক্তার, পিতামাতাকে বৃদ্ধাশ্রমে রেখে এসেছে। কান খাড়া করে শুন, তোদের আল্লাহ লানত, তোর আমল তোদের কবুল হবে না। বৃদ্ধাশ্রম থেকে পিতামাতাকে নিয়ে আস। বৃদ্ধাশ্রমে নেস কেন? বৃদ্ধাশ্রম মানে হলো দুঃখের জায়গা, ঠিক না ঠিক? বুড়া বুড়ি একখানে থাকলে দুঃখ ছাড়া আর কিছুই হয় না। এই জন্য বৃদ্ধ হয়ে গেলেই তাকে শিশুর মধ্যে রাখবা। বুড়া ভুলে যায় তিনি কখন তার মধ্যে বৃদ্ধতা এসেছে। নাতিদেরকে দেখলে দৌড়ে নাতিদের সাথে, ঠিক না ঠিক? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে এসে বলতেন আইনা হাসান আইনা হুসাইন, তাহলে হাসান হুসাইন তোমরা কোথায়? দুইজন এসে রাসূলের বুকে উঠতেন, একজন পিছনে যেতেন আর একজন বুকে উঠতেন। রাসূলকে ঘোড়া বানাতেন অথবা বুকে বসে থাকতেন। বুকে বসতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুস্তি করতেন 2 নাতির সাথে।
আর বলতেন হাসান হুসাইন আমার, আমি হাসান হুসাইনের যে এদেরকে কষ্ট দেয় সে আমাকে কষ্ট দেয়। আমার হাসান হুসাইন রাইহানাতুল জান্নাহ, জান্নাতের দুই সুবাস, জান্নাতের দুই। সেই পিতাকে তুমি রেখে এসেছো বৃদ্ধাশ্রমে, মাকে রেখে এসেছো বৃদ্ধাশ্রমে। কারণ কি? ওই যে বউ, ভালো নারীর চারটি গুণ। কয়টি? কয়টি? প্রথম গুণ, স্বামীকে দেখলে খুশি হবে, স্বামী তাকে দেখলে মনে আনন্দ আসবে। মনে কি আসবে? আনন্দ আসবে। এখন স্বামীর মনে আনন্দ আসার জন্য তুমি নিজে হাসবা, নিজে একটু সাজবা। হলিয়া, কোরআন শরীফ বলছে তোমার মাথায় এই যে বিভিন্ন রকমের ফুল, কাঁচা ফুল, তারপরে সমুদ্রের শামুক, এগুলো দিয়ে তুমি সাজবে যাতে করে তোমার স্বামী খুশি হয়। 2 নম্বর হলো তোমার স্বামী যেটা পছন্দ করে সেটা যদি হালাল হয় তুমিও সেটা পছন্দ, কথা কন না কেন, পছন্দ করবা। 3 নাম্বার, নিজের ইজ্জতকে হেফাজত করবা। 4 নাম্বার, স্বামী যখন ঘরে থাকবে না স্বামীর জিনিসকে পাহারা দিবা, অন্য কাউকে হেলে কইবা না। স্বামী সৌদি আরব টিয়া ফাড়ায় আর ইজ্ঞাইয়ানে বই বই লাইন ঘরে আছে না নাই? কতই হ্যাঁ কায় বুসিক্ষা তোমার বয়ফ্রেন্ড, কই বুসিক্ষা নামে তোমার কোনো বয়ফ্রেন্ড নাই। ওই যে বাজারে দেখো না তোমার লাগে, ওই যে আদো আনাইশো দে অবসিক্ষা জ্ঞান আছে, শুরু হইল বুসিক্ষা লাগে। এটা ভালো মেয়ের লক্ষণ না। আবার ভালো স্বামীরও 4টা গুণ। কয়টা গুণ? 4টা গুণ। আমার কোরআন পরিপূর্ণ সব দিক থেকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো পিতামাতার কি খেদমত করব? পিতামাতার ব্যাপার রাসূল বললেন জীবিত অবস্থায় 5টা খেদমত, মৃত্যুর পরে 5টা। জীবিত অবস্থায় 5টা, মৃত্যুর পরে? কথা বলেন না কেন? জীবিত অবস্থায় 5টা হলো পিতামাতাকে একা রাখবা না কখনো, 1। 2 নাম্বার, এমন জায়গায় থাকবে না যেখানে উফ বলে অথবা তুমি উফ বলবা না। 3 নাম্বার, নরম নরম কথা বলবা, সম্মানজনক কথা বলবা। 4 নাম্বার, যত রকমের রহমত সব তাদের জন্য বিছিয়ে দিবা। 5 নম্বর, দোয়া করো রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আমার মা গেছে চলে, আমার বাবা গেছে চলে, দুজনারে জান্নাত দিও তোমার আরশ তলে। আমার মা গেছে চলে, আমার বাবা গেছে চলে, দুজনারে জান্নাত দিও তোমার আরশ তলে। পিতামাতা কাফের হলেও তাদের সাথে দুর্ব্যবহার করা যাবে। ইব্রাহিম আলাইহিস সালামের বাবা কি ছিলেন? কি ছিলেন? শুধু কাফের না, নমরুদের ধর্মমন্ত্রী ছিলেন। সবচেয়ে বড় মূর্তি তিনি বানাতেন, মিশরের সবচেয়ে বড় মূর্তি তিনি বানাতেন। ঘরে মূর্তি বানাচ্ছে, বানিয়ে মূর্তির সামনে এরকম ভাবে দাঁড়িয়ে আছে। ইব্রাহিম আলাইহিস সালাম গেলেন, ছোট ইব্রাহিম বলছে মা হাদিহি তামাসিলুল লাতি আনতুম লাহা আকিফুন, সূরা আম্বিয়া। বলছে ড্যাডি, হোয়াই ইউ স্ট্যান্ডিং ইন ফ্রন্ট অফ দিস আইডল? আপনি মূর্তির সামনে এইভাবে ইতিকাফ করছেন কেন? বাবা বলছে আজি আসনামুকুম, এটা তোমার দেবতা। ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন লা ইউসমা ওয়া লা ইউবসির, কানেও শুনে না, চোখেও দেখে না, কেন্ডুইলা দেবতা। কত সুন্দর করে বাপকে বোঝাচ্ছেন। এবার বাপ টুকরি ভরে দিলেন। টুকরি হচ্ছে না টরে, লাই লাই, এই যে হয়ে যায় লাই 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 লাই, এ লাই 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 ভরে দিয়ে তো বেশি ইয়ে দেবতা করে রাস্তাত নামায়। ওগার চোখ খানা হরি দিয়ে, আর ওগার ঠ্যাং ভাঙি দিয়ে, আর ওগার হাত ভাঙি দিয়ে এসে কয় কি ক্ষত বেচ্ছ কাবা রাস্তাতে এন্ডিল্লা ফাইট লাগি গিয়ে গই দেবে তগলে ও গার গারে ভাঙি ফেলে একবার ছিল। বাপরে বুঝাচ্ছে সে, ছোট্ট ইব্রাহিম, সুবহানাল্লাহ বলেন না। কি জ্ঞান! ছোটবেলা থেকেই তাকে মালাকুত আস-সামাওয়াতি ওয়াল আরদকে শিখিয়েছেন। এবার ইব্রাহিম আলাইহিস সালামের আব্বা বলছেন লা আজরিমান্নাক, যদি মূর্তির বিরুদ্ধে কথা বলো তোমারে পাথর মেরে হত্যা করব। আর ছেলে জবাব দিচ্ছে লা আস্তাগফিরান্নাকা ইলা রাব্বি, আমি আল্লাহর কাছে মাপ চেয়ে আপনার জন্য কাঁদবো। বাপ বলছে পাথর মেরে হত্যা করব, ছেলে বলছে আপনার জন্য মাপ চেয়ে আল্লাহর কাছে কাঁদবো। আল্লাহু আকবার। মেজাজ করে কথা বলা যাবে?
এটাই হলো বাপের সম্মান। বাপের জন্য দোয়া করেছেন ইব্রাহিম আলাইহিস সালাম, রাব্বিগফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া ইয়াওমা ইয়াকুমুল হিসাব। হে আল্লাহ, আমাকে মাফ করে দেন, আমার পিতামাতাকে কিয়ামতের ময়দানে মাফ করে দেন। মুফাসসিরিনে কেরাম বলছেন ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার কারণে পিতামাতার শেকেল চেঞ্জ করে দেয়া হবে, কেউ চিনবে না এনারা দুইজন ইব্রাহিম আলাইহিস সালামের পিতামাতা। মুশরিক পিতামাতার জন্য আপনি কোন দুর্ব্যবহার করতে পারবেন? আর আমাদের পিতামাতারা কত ভালো, এখানের পিতামাতা, বাংলাদেশের পিতামাতা অধিকাংশ দিনদার, ঠিক না বেটি? কথা বলেন না কেন? অধিকাংশ কি দিনদার, ছেলের জন্য দোয়া করে, আল্লাহ আমার ছেলেটাকে ভালো রেখেন। একটু দুষ্টুতি হয়তো থাকে, বাপ অনেক বাপ আছে বিড়ি খায়, বিড়ি তো আর জাতীয় খাবার আছে না, এখানে একটু কমে। বিদেশের তো না আয়তে কি আনে, নিজেও হায়, বন্ধুরা হাও, তুমি হাও, আয়ো হায়। এখন তো একটু কমছে। আমি সিলেটে এক মসজিদে গিয়ে দেখি ইমাম সাহেব, মোতাওয়াল্লি, মুয়াজ্জিন তিনজন মসজিদের ভিতরে বই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ হলো কোথাও গেলে তিনি আগে 2 রাকাত নামাজ পড়তেন। কয় রাকাত? 2 রাকাত। আমি মসজিদে 2 রাকাত নামাজ পড়তে ঢুকছি, দেখি যে ধোঁয়া বার হচ্ছে, এখন এরম করে। আনলে কি কয় না, কিছু না, আনলে দোয়া অর্ডার দেয়, কয় হ্যাঁ, আনলে দেখি হাত সামনে, কে তোমরা? আয় মসজিদের সভাপতি, ইমাম আর মুয়াজ্জিন। বিড়ি খাওয়া তো সুন্নাত না কি? আরো জোরে হাও। বিড়িতে দুর্গন্ধ আছে না নাই? রোগ আছে না নাই? কত রোগ, 1100, কত 1100 বিড়ির কারণে প্রতি বছর 20 লক্ষ লোক দুনিয়াতে মারা যায়। যারা বিড়িখোর এরা কিয়ামতের ময়দানে খুনি হিসাবে উঠবে, খবরদার। লা দরারা ওয়ালা দিরার, লা তালকু আইদিয়াকুম ইলা তাহলুকা ওয়াহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। খবরদার, তোমার হাতকে তুমি ধ্বংসের দিকে ঠেলে দিও না। সুন্দর কাজ করো। সৌন্দর্যকে পছন্দ করেন কে? মুহসিনদেরকে পছন্দ করেন কে? রাসূলের প্রথম সুন্নাহ কালেমা প্রচার করা। কালেমার জন্য মায়ের খাইতে রাজি আছেন না নাই? কালেমার একটা বিশাল বরকত। আমি হাদিসটা আজকে পড়লাম বুখারীর, সারাটা রাস্তা আমি চিন্তা করেছি যে কি নিয়ামত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখে গেলেন, আমরা পড়ি না। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, বেশ কয়েকজন তাবি ওনার কাছে গেলেন। তিনি কখন খুব বৃদ্ধ, আনাস রাদিয়াল্লাহু আনহু। শাফাআতের হাদিসের জন্য তিনি বিখ্যাত। বলছে আপনি শাফাআতের ব্যাপারে রাসূলের আমাদেরকে একটা হাদিস শুনান। আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কিয়ামতের ময়দানে মানুষ একজনের উপরে আরেকজন পড়বে। সমুদ্রের ঢেউয়ের মতো মানুষ পড়তে থাকবে। মানুষ হয়রান হয়ে খুঁজবে কার কাছে যাবে। হঠাৎ দেখবে আদম আলাইহিস সালামকে, গিয়ে বলবে, আদম আমাদের জন্য সুপারিশ করেন। তিনি বলবেন, লাইসা লানা ফি, আমার এই হক করার কোনো অধিকার নাই, সুপারিশ করার আমার কোনো অধিকার নাই। তবে তোমাদেরকে একটা কথা বলতে পারি, তোমরা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে চলে যাও। লোকেরা গেল ইব্রাহিম আলাইহিস সালামের কাছে, গিয়ে বলছে আমাদের জন্য সুপারিশ করেন। তিনিও একই কথা বললেন, লাইসা লানা হজ, লাইসা লানা হক, আমি করতে পারবো না, কারণ আমার পার্সোনাল কিছু দোষ আছে। লোকেরা গিয়ে বলল, ইত্তাখাদাল্লাহু ইব্রাহিমা খলিলা, ইব্রাহিম আলাইহিস সালাম তো আপনাকে আল্লাহ খলিল বানিয়েছেন, আপনি আমাদের জন্য করেন। তিনি বলেন, আমি পারবো না, তোমরা মুসা আলাইহিস সালামের কাছে যাও। সমস্ত মানুষ চলে যাবে। মুসা আলাইহিস সালামের কাছে গিয়ে বলবে, অকাল্লামাল্লাহু মুসা তাকলিমা, ও মুসা আলাইহিস সালাম আপনি আল্লাহর সাথে কথা বলেছেন, আমাদের জন্য সুপারিশ করেন। তিনিও বলবেন, আমি সুপারিশ করতে পারবো, তবে একজনের কথা বলছি, তিনি হলেন ঈসা আলাইহিস সালাম, রূহুল্লাহ। তিনার কাছে যাওয়ার পরে তিনিও বলবেন, আমি পারবো না, তবে একজনের কথা বলে দেই, তিনার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাওয়ার পরে তিনি বললেন, এটা আমার হক, এটা আমার হক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবারে যাবেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, তিনি অনুমতি চাইবেন।
সেজদায় পড়ে যাবেন, কথা বলার অনুমতি চাইবেন, কারণ কিয়ামতের ময়দানে কেউ কথা বলতে পারবে লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রাহমানু ওয়া ক্বালা সাওয়াবা। আল্লাহ ছাড়া কেউ কথা বলার অনুমতি পাবে? অনুমতি দিবেন কে? লা ইয়াতাকাল্লামুন, কেউ কথা বলবে না। আদম আলাইহিস সালাম থেকে কিয়ামত পর্যন্ত সব মানুষ পিন অফ সাইলেন্স, ফুল নীরবতা হবে, বিদ্যমান থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুহাম্মদ ইরফা রাসাক, মাথা উঠাও, তোমার কথা আমি শুনবো। সাল উতিক, তুমি যা চাইবে আমি তা দান করব। ইশফা, তুমি সুপারিশ করবা, সেই সুপারিশ আমি সাথে সাথে গ্রহণ করে নেব। কি নবী আমরা পেয়েছি! রাসূল কথা বলবেন, আদম আলাইহিস সালাম থেকে কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষ নীরব, একজন কথা বলছেন। কয়জন? কয়জন? সেই নবীর উম্মত হতে পেরে খুশি না বেজার? সেই নবীর জন্য যদি কেউ বাজে কথা বলে, বাংলাদেশে তার জায়গা হবে না। তাসলিমার মতো বেয়াদব কোনদিন বাংলাদেশে ঢুকতে পারবে না, ঠিক কিনা? নফারিব একবারে মারি ফেলে, মারি ফেলাই। আর নমাজুম আর পুলিশের মারিব, আর পুলিশের তো অনেক জ্ঞানী পুলিশ। বাংলাদেশের পুলিশের মতো এত জ্ঞানী পুলিশ দুনিয়ার কোনো কেন? এনে এনে সোদরে সাই সোদরি ফেলা। তুই উঠ, এই তুই উঠ। এভাবে বুঝছে যে আর ফের বলা না দিল, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা। ফকেটে হাত ভরে দিছে ইয়াবা রহমতুল্লাহি আলাইহি। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলবেন, তুমি যাও, যাদের মধ্যে সামান্য বালডির পরিমাণ ঈমান আছে, মিসলা শাঈর, প্রথম বলবেন শাঈর, বালডি পরিমাণ ঈমান যাদের মধ্যে আছে তাদেরকে আগুন থেকে বের করে আনো। এনতালিক, যাও বের করে আনো। সুবহানাল্লাহ। তাদেরকে বের করে আনা হবে। এনেই রাসূল আবার সিজদায় পড়ে যাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এমন কিছু প্রশংসার বাণী আল্লাহ আমাকে শিখিয়েছেন যেটা এখন আমি জানি না, কিয়ামতেই শিখাবেন, কিয়ামতেই শিখাবেন। সেই কথাগুলো দিয়ে আমি প্রশংসা করেছি। এবার আল্লাহ রাব্বুল আলামিন আবার বলবেন, ইরফা রাসাক, তুমি আবার মাথা উঠাও, তুমি বলো আমি শুনবো, তুমি চাও আমি দেব, তুমি সুপারিশ করো আমি সুপারিশ গ্রহণ করব। যাও, এবারে যাও, মিসলা জাররা, জাররা পরিমাণ যার আছে ঈমান, জাররা খালি চোখে দেখা যায় না, এই জাররা পরিমাণ যার ঈমান আছে তাদেরকে তুমি আগুন থেকে বের করে নিয়ে আসো। কত হাজার কোটি সেখান থেকে বেরিয়ে যাবে। আল্লাহ আমাদেরকে আপনি ঈমান দান করেন। একবারও নিজের কথা বললো না, শুধু বলছে উম্মতি উম্মতি। সব নবী বলছেন নাফসি নাফসি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন উম্মতি উম্মতি। এবার আবার এসে সিজদায় পড়ে যাবেন। সিজদায় পড়ে গেলে আল্লাহ আবার জিজ্ঞেস করবেন, ইরফা রাসাক, মাথা উঠাও, আজকে তুমি সিজদায় পড়বা, আজকে তোমার কাদার দিন নয়, আজকে তুমি যা বলবা আমি তা শুনবো। আবার কি হয়েছে বলো? ইয়া আল্লাহ, আরো অনেক উম্মত বাকি আছে, এবারে যাও, আদনা আদনা মিসলা হাব্বাতা খারদাল, সামান্য ঈমান, সামান্য ঈমান যেটা দেখা যায় না, সরিষার চেয়ে ছোট ঈমান যাদের আছে তাদের সবাইকে মুক্ত করে নিয়ে আসো। এবার আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে তারা নিষ্কৃতি পাবেন, পরে চলে যাবেন, সবাই মিলে চলে যাবেন হাসান বসরি রাহিমাহুল্লাহর কাছে। হাসান বসরি রাহিমাহুল্লাহকে গিয়ে বলবেন, আমরা এতটুকু শুনেছি, আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে শুনেছি, বাকিটা আপনার মনে আছে উনি আর বলেন নাই। দুটি কারণে না বলতে পারেন, একটা হলো হয়তো মানুষ রিসিভ করতে পারবে না, আর একটা হলো ওনার বয়সের কারণে তিনি ভুলেই গিয়েছেন। এবার বলবেন হাসান বসরি রাদিয়াল্লাহু আনহু রাহমাতুল্লাহ আলাইহি, তিনি বলবেন, তোমরা কি আসলে শুনতে চাও নাকি? ওনার থেকে শুনলা না কেন পুরা হাদিস? ওনার যখন আরো 20 বছর আগে আমি পুরা হাদিসটাই ওনার কাছে শুনেছি। আল্লাহু আকবার।
পুরা হাদিসটি ওনার থেকে শুনেছি। তিনি যখন বলবেন লোকেরা একটু অস্থির হয়ে যাবে, খুলিকাল ইনসান আজুলা, মানুষকে আল্লাহ দ্রুততার একটা ব্যারাম দিয়ে সৃষ্টি করেছেন, মানুষ দ্রুততা চায়, ঠিক তবে ঠিক। তিনি বললেন এবার শোনো বাকিটা। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার সিজদায় পড়ে থাকবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন মাথা উঠাও। এবার রাসূল মাথা উঠিয়ে বলবেন আল্লাহ, যারা শুধু কালেমা পড়েছে তাদেরকে এবার আপনি মুক্ত করে দেন। শুধু কালেমা পড়েছে, শুধু কালেমা পড়েছে। আর একটা বর্ণনা এসেছে শুধু বলেছে আল্লাহ এক। আল্লাহ কয়জন? এক। যেমন কোন কলেজে, কোন স্কুলে, কোন আলোচনায় কারো সাথে কথা বলতে গিয়ে আপনি বলেছেন আল্লাহ এক। আল্লাহ কয়জন? এক। এরকম যারা আল্লাহ এক বলেছে তাদেরকে নিয়ে আসার অনুমতি দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যাও, যতজন কালেমা পড়েছে সবাইকে নিয়ে আস। একবারও নিজের কথা বললেন না, চারবার অনুমতি পাইলেন। কয়বার? চারবার অনুমতি পাইলেন, একবারও নিজের কথা বললেন। সেই নবীর বিরুদ্ধে যারা কথা বলে তারা মানুষ না, কুত্তার চেয়ে নিকৃষ্ট। সেই নবী ও রাহমাকে অনুসরণ করব জন্ম থেকে মৃত্যু পর্যন্ত। রাজি আছি তো? কার কথা? কার কথা? জীবনে কোনোদিন কাউকে গালি দেন নাই মুহাম্মদ সাল্লাল্লাহু। কোন মুরব্বীর সামনে উঁচু জায়গায় তিনি বসেন নাই, কোন শিশুকে মারেন নাই, কোন মুরব্বীকে গালি দেন নাই। সারা জীবনে একটা মিথ্যা কথাও বলেন, কখনো কাপড় খোলেন নাই। ওই যে সাগরে যায় কাপড় খোলে, কক্সবাজারের লোকেরা বেশি এটা করে না। সামাদ পাইছে আমারে, আমিও পাইছি ওরে। বসে থাকুক। 20-25 বছর আগেও আমার মাহফিলে গেছিল। ওর আব্বাও খুব ভালো বলতেন। আল্লাহ জান্নাতুল ফেরদাউস নসিব করুন। আম্মা আছে, আম্মার জন্য দোয়া করবেন আপনারা। আম্মার জন্য, ওর প্রেরণার বাতি ঘরে হলো ওর আম্মা। মার কাছে গেলেই কিন্তু কবিতা আসে। বেশি পড়বা, নজরুলকে মুখস্থ করে ফেলবা, ফজলুলকে মুখস্থ করবা, তাহলে সাহিত্য আরো সুন্দর হবে, লেখা আরো সুন্দর হবে। বিশেষ করে সিরাজম মনির মুখস্থ করবা। পাঞ্জেরি রাত পোহাবার কত দেরি, পাঞ্জেরি এখনো তোমার আসমান ভরা মেঘে, সেতারা হেলাল এখনো উঠিনি জেগে, তুমি মাস্তুলে আমি দাঁড় টানি ভুলে, অসীম রাতের শূন্যতা ঘেরে, পাঞ্জেরি। আমরা প্রচুর ইসলামিক কবিতা মুখস্থ করলে সুন্দর সুন্দর লেখা আসবে, সাহিত্যের মান আসবে। আমাদের দেশে অনেক গজল আছে যেগুলো কোনো সাহিত্যের মান নয়। সাহিত্যের মানে উত্তীর্ণ ছিলেন মতিউর রহমান। টিক 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 যে ঘড়িটা বাজে, ঠিক ঠিক বাজে, কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে। সুবহানাল্লাহ কইবেন না? কি লেখা মতিউর রহমান মল্লিক। রসুল আমার ভালোবাসা, রসুল আমার আলো আশা, রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা, রসুল আমার ভালোবাসা। তিনি নন তো শুধু আরবের, নন কোন চিহ্নিত সীমানার, নন শুধু বিস্তৃত আজমের, তিনি নন তো শুধু আরবের। সুবহানাল্লাহ। লিখতে হবে। এই তাকবীরটা দিলে কি গুনাহ হয়? তো ওই মস্কনের মতো তো পারলেন না আপনি। কি অবস্থা! লক্ষণ সেনের গোষ্ঠীকে 18 জন মুসলমান তাকবীর দিয়ে তাড়িয়েছে, ঠিক কিনা? 4 জন মুসলমান গৌর গোবিন্দের গোষ্ঠীকে তাড়িয়েছে মুসলমান ওই সিলেট থেকে। সেই তাকবীর আবার দিতে হবে, ঠিক তবে ঠিক। দাও তাকবীর দাও।
আল্লাহ কবুল করুক। না, আমাদের ওরা অস্ত্র নিয়ে আসবে, আমরা তাকবীর দেব, টিগার টিপার সাহস হবে না, হাত কেঁপে কেঁপে অস্ত্র মাটিতে পড়ে যাবে। সামনে সেই দিন আসছে। শাহজালাল আসলেন সিলেট, কি নিয়ে আসলেন? তলোয়ার নিয়ে। কি নিয়ে? এখন শাহজালাল ওখানে কি করে? সিন্নি দেয়, সিন্নি খাওয়া দিত যদি জীবিত থাকে। এখন জীবন দিলে যেগুলি মাজারের খাদেম এগুলো জবাই করে দিবে সোয়া। নাই কিনলে আছি, তোরা কি হরস? বললেন 4 জন বের হও যারা আসরের নামাজ কাজা করো নাই 15 বছর। কয় বছর? 15 বছর আসর কাজা হয়নি, এরকম 4 জন বের হও। 3 জন বের হলেন, 4র্থ জন হলেন শাহজালাল রহমতুল্লাহি আলাই। 4 জন 4 কোনায় দাঁড়িয়ে আজান দিলেন, আল্লাহু আকবার। আল্লাহ। আজান শুরু হলো, গৌর গোবিন্দে তক্ত কাপা শুরু হলো। বলছে আরা যাইম গই, বাবাজি মাফ করে দাও, আরা যাইম গই। আজান দিলে কুত্তা ঘেউ ঘেউ করে, দেখবে করে না? কোন সময়? ফজরের সময় বেশি, ফজরের সময় বেশি। আমি চিন্তা করলাম কি কুত্তা ঘেউ ঘেউ করে কেন? শেষে হাদিস একটা পড়ে দেখি, শয়তান ভাগে একটা জিনিস করতে করতে এটা কুত্তা দেখে, কুত্তা দেখা কুত্তাও শয়তানের পিছনে ছুটে। কুত্তা শয়তান দেখে, ওই শয়তান একটা জিনিস ছাড়তে ছাড়তে যায়, নিয়ান অনেরা গড়ে যাই বুঝল আল্লাহু দোরাত হাদিসের ভাষায়। গৌর গোবিন্দ সহ সব আত্মসমর্পণ করলো। মুসলমানের কাছে কেউ যদি নিরাপত্তা চায়, মুসলমান নিরাপত্তা দেয়, ঠিক কিনা? তলোয়ার দিয়ে ইসলাম আসে না, ইসলাম এসে ভালোবাসা দিয়ে, ইসলাম এসেছে সৌহার্দ্যতা দিয়ে, স্নেহ দিয়ে, মায়া দিয়ে, ঠিক কিনা? তলোয়ার দিয়ে না। 27টা যুদ্ধ করেছেন রাসূল, নিজে সেনাপতি। 27টা যুদ্ধে 80টা চালাইছেন, ক্যাজুয়ালিটির সংখ্যা মাত্র 500। আমরা এক যুদ্ধের ঠেলাই সামলাইতে পারি না। 80টা যুদ্ধ তিনি পরিচালনা করেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ। গণহারে সবাইকে মাফ করে দিয়েছেন। শিশুর গায়ে আঘাত করা যাবে, বৃদ্ধকে মারা যাবে না, মহিলাকে মারা যাবে না, লেংলা লুলা তুরকে মারা যাবে না, কোনো ফসলের জমি নষ্ট করা যাবে না, রাস্তা ভাঙা যাবে না, কোনো গাছ কাটা যাবে না। যারা অপরাধী তাদেরকেই মারো, তারাও যদি নিরাপত্তা চায় তাদেরকে মাফ করে দাও। শাহজালাল মাফ করে দিলেন, যাও অখরজ, বের হ। মাফি, এটার ভিতরে কি? সন্দুকে কি? হাইয়া, কয় সাপ, আর দেবতা। হিন্দু ভাইদের মধ্যে 3টা গ্রুপ। একটা গ্রুপ হলো 3 জন দেবতা। কয়জন? আরেকটা গ্রুপ হলো 13 লক্ষ দেবতা। আরেকটা হলো যত সৃষ্টি তত দেবতা। নাউজুবিল্লাহ, আরো আসতে কর না। অথচ এত দেবতার কোনো পাত্তা তাদের একটা কিতাবেও নাই। সব কিতাবে কয়জনের কথা? কয়জন? সব কিতাবে একজন একজন একজন। ওনার কোনো প্রতিমা নাই, ওনার কোন ছায়া নাই, ওনার কোনো বংশধর নাই, সব উনি একা। সুবহানাল্লাহ। আল্লাহ ওদেরকে সঠিক ধর্মে ফিরে আসার তৌফিক দান করুন। এবার বড় সন্দুক আসলো, বললো মাহফিহে, বলছে সাপ, বলছে উঠা, দেখে দে গৌর গোবিন্দ বই, তুই ওইটাই কেন দিল? কি খাবা? যাও। আমরা কাউকে মারতে জানি না, আমরা ভালোবাসতে জানি, ঠিক না ভাই? ঠিক। আমরাই তো তোমাদের জন্য সকাল বিকাল দোয়া করি, রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। এই দোয়ার কেউ করতে পারে? আমরা মুসলমানরাই করি, আমরা মসজিদের ইমামরাই করি। তাদের বেতন সবচেয়ে কম, তাদের বেতন সবচেয়ে কম। এখানে অবশ্য বেতন ভালো ইমামদের। হ্যাঁ নাসির, এখানে ইমামদের বেতন ভালো না? কত কত? 6000 দাদা, ভালো 6000। নাসিরে ডেলি বাজার করে কত টিয়ার? 20,000 টিয়ার বাজার হয় ডেলি। 6000 টিয়া দাদা। আরে ভাই, তারপরে ইমামদের চেহারা সুন্দর, জামা সুন্দর, সাদা জামা। কেউ পানি পড়ার জন্য গেলে পানি পড়া দেয়, ঠিক কিনা?
আর যেগুলো অফিসে বই বই শত শত কোটি টাকা ঘুষ খায়, চেহারা দেখলে মনে হয় জুতা দিয়ে আরো 2টা বাড়ি দিয়ে গেল। সালাম দিবা? ইসলাম আছে যেখানে শান্তি আছে, আমরা রাসূলকে মানবো। রাজি আছেন তো? কালেমা সবার কাছে প্রচার করব। রাস্তাঘাটে উঠতে বসতে মানুষকে বলে লা ইলাহা মুহাম্মাদুর, যার সাথেই দেখা হয় ভাই কালেমাটা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর, বাস। যেখানেই যান বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, বুখারী হাদিস, একটা আয়াত যদি হয় আমার পক্ষ থেকে, এটা মানুষকে প্রচার করে দাও, ঠিক কিনা? উঠতে বসতে চলতে ফিরতে ছড়িয়ে দেন। কারণ লাস্ট যে মানুষগুলোকে জাহান্নাম থেকে বের করে আনা হবে তারা হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এই দাওয়াতটা আজকে থেকে দেব। রাজি আছেন তো? ফাত্তাবিউনি। দ্বিতীয় দাওয়াত কি? দ্বিতীয় দাওয়াত সালাত। দ্বিতীয় দাওয়াত কি? সালাত। আমরা 5 ওয়াক্ত সালাত ছাড়বো না। রাজি আছেন সবাই? দেখি কারা কারা রাজি আছেন, হাত তুলে আল্লাহকে দেখান। বলেন, হে আল্লাহ, আপনার নামে শপথ করছি জীবনে আর কোনোদিন ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ পর্দা, ফরজ কোরআন মানা ছেড়ে দেব না। আমিন ইয়া রাব্বাল আলামিন। তৃতীয় প্রতিবেশীর হক দেয়া, হোক সে প্রতিবেশী হিন্দু, হোক সে বৌদ্ধ। তার ঘরে খাবার নাই, খাবার দেব, ঠিক না বা ঠিক? তার কাপড় নাই, তাকে কাপড় দেব। যেমন আজকে থেকে অনেক বছর আগে আমি আপনাদের কক্সবাজার, ওই যে মাছ যেখানে বিক্রি করে, কি নাম জায়গা, হ্যাঁ, ফিশারি ঘাট, ওখানে একটা প্রোগ্রাম ছিল। তো আস্তে আস্তে দেরি হয়ে গেছে আমার। তো আমি এসে বললাম যে যারা ব্রাহ্মণ আছেন, ওই যে বৌদ্ধ ধর্মের যারা আছেন, আশেপাশে অন্য ধর্মের যারা আছেন, ওনারা আরে মাফ করে দিন, রাত হয়ে গেছে, অনেক রাত, মাফ করে দেয়া। মাফ চাওয়াতে রাতে এসে একজন মুসলমান হয়ে গেছে। বলছে যে আমরা তো অনেক ওয়াজ শুনি, কোনো তো মাফ নসা, মাইক দিয়ে আর 12টা বাজায় দিয়ে শুনি, এই রাতে 11টার ফটো। আমরা যখন বৌদ্ধদের এগুলো শুনি আমাদের কি ভালো লাগে? কথা কন না কেন? তো তারা যখন আমাদের এগুলো শুনি ভালো লাগে? ভালো লাগে না। এই জন্য তাদের হক আছে রাত্রে ঘুমানো। এসার পরে আপনারা আলোচনা করবেন না, নিষেধ। বুখারীর হাদিস, কানা ইয়াকরাহুন নাওম ক্বাবলাল ইশা ওয়াল হাদিস বাদা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশার আগে ঘুম পছন্দ করতেন, এশার পরে কথাও পছন্দ করতেন। কথাই বলতেন না, মাহফিলে দূরের কথা। এটা তাদের হক। আপনি কারো পাশে বসেছেন, তাকে সুন্দর জায়গা করে দিলে আপনাকে বেহেশতে জায়গা করে দিবেন কে? আপনার সাথী, সাহাবী বিজাম, ফর দ্য টাইমিং হি ইজ এ নেইবার। অল্প সময়ের জন্য সে আপনার প্রতিবেশী, সে আপনার কি? প্রতিবেশী। আপনি আসতেছেন ঢাকা থেকে প্লেনে, পাশে একজন ভাই বসেছেন, আপনি তাকে জিজ্ঞেস করেন, ভাই আপনার কোনো অসুবিধা হচ্ছে না তো? আমি যাচ্ছি কোরিয়া। কোরিয়া চিনেন তো? উত্তর কোরিয়া, কুত্তা খায় দরিয়া দরিয়া। কোরিয়া কোরিয়া, কুত্তা খায় দরিয়া দরিয়া। আর তারা চোখগুলো এন্ডেলিয়া চোখ। আমাকে কিরে ঘুম যায় কিনলে? আমি ফজরে কোরিয়া গেলাম, সাইজেন বেগুন ঘুম, আমি এন্ডেলিয়া হইলাম। হোটারিও রই, তুমি কি করো? আমি বললাম, আই এম চেকিং আর ইউ স্লিপ ইউর ওয়েক। তোরা ঘুমাস না জাগন? কয় জাগন। চোখ দেখা যায়। তো যেটা বলার জন্য ঘটনাটা এনেছি, থাইল্যান্ড থেকে আমি উঠলাম, আমার পাশে একটা মেয়ে বসছে। এখন নার্সের সাথে অনেকক্ষণ ঠেলাঠেলি করছি যে এই মাকে এখান থেকে সরাও। কারণ কোনো মেয়ের সাথে যদি কোনো পুরুষের হাত লাগে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাথার ভিতরে তার কাটা ঢুকাইলে একটা শরীরের যে ক্ষতি হয়, একটা মেয়ের সাথে হাত লাগলে তার চেয়ে বেশি ক্ষতি হয়। কোনো জায়গা পেল না। আমি বললাম, ইউ ওকে? ও এবার আমার সেজদা করতেছে। যখনই কথাকে এলোমেলো করে, এখন ওর কথা আমি বুঝি না, ও আমারটা বুঝি না। আমি বললাম, দেখি যে আমারে পানি আগায় দিচ্ছে।
চিন্তা করলাম এটার ভিতরে ভিতরে পানি আছে বোধ, আবার একটা কমতো তখন তো গাইল হয়ে যাবে, থাক। এখন আমি ওকে বলছি ইউ ওকে, এয়ারপোর্টে এসে লোকের জিজ্ঞেস করলাম যে এটা আমার এত সেজদা দিল কেন, why she was frustrating me all the time, she was bowing her head। আমি এক অফিসারে জিজ্ঞেস করলাম, তোমারে দেখতে ধর্মীয় পবিত্র মানুষের মতো মনে হয়, এই ড্রেসটা পবিত্র ড্রেস, আলহামদুলিল্লাহ বলো। এটা কি ড্রেস? পবিত্র ড্রেস, আলহামদুলিল্লাহ। আর একবারে টাইট ফ্যান ফিন্দিবা, গেঞ্জি এন্ডুল্লাহ হইবা, ফ্যান নিচের দিকে, গেঞ্জি উর্ফের দিকে, মধ্যে কি আল্লাহ জানে। টাইট হারাম, টাইট পোশাক কি হারাম, ছেলের জন্য হারাম, মেয়ের জন্য হারাম। যে মেয়েদের পোশাক পরে তার উপরে আল্লাহ লানত, যে মেয়েরা ছেলেদের পোশাক পরে তাদের উপরে আল্লাহ লানত। এখন মেয়েদের হাফ পাজামা উপরে উঠছে, ছেলেদেরটা নিচে নামছে, হারাম। মেয়েরা টাকনু ঘুরে পড়বে, আর পুরুষের মধ্যে যারা টাকনু ঘুরে পড়বে ওদের উপরে আল্লাহ লানত, ওদেরকে আল্লাহ পরিশুদ্ধ করবেন না, উল্টিয়ে নিয়ে জাহান্নামে ফেলে দিবে। কথা হচ্ছে এয়ারপোর্টে আমাকে ধরলো, তখন ওই যে আমেরিকার ঘটনাটা, টুইন টাওয়ারের ঘটনাটা কবে ঘটছিল, ওটাতেই ছিল, ওই 2 দিন পরেই ছিল টুইন টাওয়ারের তারিখটা। কোরিয়ানরা আমারে ধরছে ভালো করে, যে তুমি ইউ লুক লাইক লাদেন, তোমাকে লাদেনের মতো দেখা যায়। হি ইজ মাই ব্রাদার, সে আমার ভাই, লাভ দিয়ে উঠছে। কাম ডাউন ম্যান, ও তো আমার ভাই, ও কালেমা পড়েছে, আমিও কালেমা পড়েছি, ঠিক কিনা? ও নামাজ পড়ে, আমিও নামাজ পড়ি, ও আমার দিনী ভাই, ও আমার দিনী কি ভাই। পরে বুঝিয়ে দিলাম। পরে আমাকে অফিসার বললো যে তুমি কেন আসছো? আমি বলছি আসছি তোমাদেরকে কোরআন শিক্ষা দিব। বলছে কোরআন কি? বললাম কোরআন ইজ দ্য গাইডেন্স ফ্রম অলমাইটি, আল্লাহর পক্ষ থেকে হেদায়াত। সে বলছে আমি কি কোরআন শুনতে পারি? আমি বললাম পারো। সে বলছে পড়ো। আমি পড়া শুরু করলাম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। মজা আছে না নাই? আসলে টেনে টেনে পড়তেন, আপনার টেনে টেনে পড়বেন। প্রতি আয়াতে থামতেন মুহাম্মদ সাল্লাল্লাহু, এক নিঃশ্বাসে কখনো সূরা ফাতিহা তিনি পড়েন নেই। বরং মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন কখনো কখনো এক আয়াত পড়ে এতটা থেমে থাকতেন আমাদের মনে হতো পরের আয়াত ভুলেই গিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। তেলাওয়াত শেষ করলাম, অফিসার চোখ খুললেন, বললেন আরো পড়েন। আমি বলছি আর পড়বো না। বলছে গুড গুড গুড। হোয়াট? ওদের ইংলিশ ভালো না। বলছে খুব ভালো, খুব ভালো, খুব ভালো। বলছি হাউ গুড ইজ এ? কিরকম ভালো? আমার এখানে আঘাত লেগেছে, কলিজায় আঘাত লেগেছে। কারণ কোরআন কার কালাম? আল্লাহর কালাম। যারা বুঝে না তাদেরও কলিজায় আঘাত লাগে, ঠিক না ঠিক? যে কোনো একজন অমুসলিমের সামনে পড়েন, দেখবেন কাঁদতে থাকবে সে। সোনু নিগম গত 2 মাস আগে আজানকে গালি দিয়েছিল এই শিল্পীটা। ভারতের অত্যন্ত দামি একটা শিল্পী সে যখন কাউকে নকল করে, রফির গান যখন সে গাবে, আপনি বুঝবেন না এটা রফি গাচ্ছে না অন্য কেউ। মাইকেল জ্যাকসনকে সে নকল করে, খুব খুব গুণী সে, লেজেন্ডদের মধ্যে এখন সে শিল্পীদের মধ্যে। গত 1 সপ্তাহ আগে আমি দেখি একটা বাচ্চা সূরা নাবা পড়ছে ইন্ডিয়ান আইডলে, আর ও বসে বসে চোখ ফুলিয়ে ফুলিয়ে কাঁদতেছে, ঠোঁট ফুলিয়ে ফুলিয়ে কাঁদছে। ছোট বাচ্চা পড়ছে আম্মা ইয়াতাসাআলুন আনিন নাবাইল আযীম আল্লাযী হুম ফীহি মুখতালিফুন কাল্লা সায়া'লামুন সুম্মা কাল্লা সায়া'লামুন
কোরআনের মতো এত সুরের আর কোনো কিতাব নেই। শিল্পীরা কাঁদছে, চারিদিকে শিল্পীরা কাঁদছে। পাশের থেকে আরো কিছু মুসলমান ছেলে ছিল, তারা জিজ্ঞেস করলো তোমরা কাঁদো কেন, বুঝো নাকি? কয় আমাদের কলিজা কাঁদছে, এই জন্য চৌকো কাঁদছে। যে কোনো মানুষকে পেলেই পড়েন লা ইলাহা, তারপরে তার সামনে পড়েন আলহামদুলিল্লাহ রাব্বিল। না বুঝলেও প্রভাব আছে না নাই? 3 নাম্বার প্রতিবেশীর হক, 3 নাম্বার সালাত, 4 নাম্বার প্রতিবেশীর হক। রাসূল নামাজে যেতেন, এক রাস্তায় আসতেন আর এক রাস্তায় সালাম ফিরিয়ে বসতেন। আমাদের দেশে শুধু ফজরে আর আসরে বসে, এই দুইটার নিয়ম করে নিচ্ছে ইমামরা, আর 3 ওয়াক্ততে খবর নাই। কোথায় পেয়েছেন এই বান্দরামি? 5 ওয়াক্ত নামাজে রাসূল ঘুরে বসতেন। আপনার কি হয়েছে? হাদিস জানেন না, না আমল নাই? সালাম ফিরিয়েই মুসল্লিদের দিকে মুখ করে বসতেন, রাহমাতাল লিল আলামিন। খবর নিতেন, তাসবিহ পড়তেন, তারপরে খবর নিতেন কে আসে নেই, কার কোনো সমস্যা আছে কিনা। সমস্যা থাকলে আবার এক রাস্তা দিয়ে এসছেন, আরেক রাস্তায় যেতেন, 2 পাশে দেখতে দেখতে যেতেন কারো কোনো অসুবিধা আছে কিনা। সুবহানাল্লাহ। ঈদের জামাতে একই কাজ করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাচ্ছেন, ঈদে যাচ্ছেন, দেখে যে একটা বাচ্চা কাঁদছে। তুমি কাঁদো কেন? ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বাও নাই আম্মাও নাই, তুমি আমার বাসায় যাও। রাসূল সালাত পড়ে এসে বলেন, এই আয়েশা রাদিয়াল্লাহু, তুমি একটু এখানে আসো। মা আয়েশাকে বসালেন পাশে, বাচ্চাটাকে মধ্যখানে বসালেন, ছেলেটার পিঠে হাত দিয়ে বললেন, আমি তোমার আম্মা, আয়েশা তোমার মা, কেমন লাগছে এখন? ছেলে খুশি হয়ে গেছে আর দৌড় মেরেছে। আজকে ঈদের দিন, রাসূল আমার আব্বা হয়েছেন, মা আয়েশা আমার আম্মা হয়েছেন, আমার চেয়ে আনন্দে আর কেউ নেই। একটা ছোট্ট ছেলের আঙ্গুল কাটা গেছে, রাসূল তাকে নিয়ে আসলেন, এসে বললেন, আয়েশা একটা নেকড়া দাও, আমি এটা বাঁধবো। নেকড়া আনতে দেরি হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রহমতের মুখে ওর আঙ্গুল ঢুকিয়ে দিলেন। রাসূলের লালা লাগার সাথে সাথেই ওর আঙ্গুল ভালো হয়ে গেল। কি বরকতি মানুষ ছিলেন, রাহমাতাল লিল আলামিন। সেজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিবেশীর হক নিতেন। কাফের এসেছে রাসূলের বাসায়, 7 ছাগলের দুধ খাওয়ালেন। কয় ছাগল? আমরা তো হিন্দু দেখলে কথাই বলি না, ঠিক না বে ঠিক? বৌদ্ধ দেখলে আমরা কথাই বলি না। কথা বলেন, ওরা তো মানুষ। পাপীকে ঘৃণা করেন না, পাপকে ঘৃণা করেন, ওর সাথে কথা বলেন। ও তো আপনাকে কিয়ামতে আসামি বানাবে যে আমার পাশে একজন মুসলমান ছিল, আমি তার সাথে কোনো কথা বলি নাই, সে আসামি বানাবে আপনাকে। এদের কাছে কালিমা ছিল, সালাত ছিল, এরা আমাদেরকে বলেনি। 7 ছাগলের দুধ খেয়ে কাফের পড়ছে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। কয়দিন পরে আবার ওই লোকটা আসলো, 1 ছাগলের দুধ দিলেন, খেতে পারলো। রাসূল বললেন, কাফের খায় 7 পেটে, মুমিন খায় 1 পেটে। বাকি পেটের ভিতরে রহমত ঢুকিয়ে দেন কে? নিজের বউরই তো হক দেন না, প্রতিবেশীর হক দিবেন কোত্থেকে? রাসূল একটা বিয়ে করেন নাই মহারণা বাকি রেখে। আমাদের দেশের কাজগুলো অসভ্য, যেগুলো বিয়ে পড়ায় একটাও দেখে না মহারণা শোধ হয়েছে কিনা। তুই বিয়ে পড়াস কেন মহারণা শোধ না করে? জীবনে তো আমি অসংখ্য বিয়ে পড়িয়েছি। মহারণা ক্যাশ বিয়ের আসরে দিয়ে দিতে হবে, বিয়ের আসরে দিয়ে দিতে হবে, কোনো বাকি বুকি নাই। বাকির নাম ফাঁকি। সূরা নিসার 1ম পৃষ্ঠাতে ওয়াতুন নিসা সাদুকাতিহিন্না নিহলা, সন্তুষ্ট চিত্তে মহরণ আদায় করে দাও। এরপরে বিবিকে তুই তঙ্গারি করে বলে, পাইছেন কোথায়? বিবিকে তুই করে বলেন, এটা কোথায় পাইছেন এই সংস্কৃতি? এটা তো ফেরাউনের সংস্কৃতি, আপনার মধ্যে আসলো কেমনে? বিবির গায়ে হাত তুলেছে প্রথম ফেরাউন। কে তুলেছে? পিতামাতার তেজ্য হয়েছে প্রথম ফেরাউন। বিবির গায়ে হাত তুলবেন না, পছন্দ হয় না ছেড়ে দেন। 4টা স্টেপ। কয়টা? বিবি বেয়ারা, বিবি আপনার কথা শোনে না, নসুজ ওয়াইজুহুন্না, তাকে ওয়াজ করেন। সূরা নিসার 34 নম্বর আয়াত। ওয়াজ করেন তাকে। ওয়াহজুরুহুন্না ফিল মাদাজা, বিছনা আলাদা করেন। 2য় পর্যায়। বিছনা আলাদা মানে 2 রুমে না, একই খাটে শুয়ে 2 দিকে মুখ ফিরিয়ে রাখেন, বিছনা আলাদা হয়ে গেল। 3য় নাম্বার, হাকামাম মিন আহলিহি ওয়া হাকামাম মিন আহলিহা,
মেয়ের বাড়ি থেকে একজন শালিশ ডাকেন, ছেলের বাড়িতে একজন শালিশ, দুইজন মিলিয়ে দেন। চতুর্থ নাম্বার, ইস্তেখারা করেন। এরপরে আল্লাহ বলছেন ইজা আযাবুত তালাক, যখন তুমি সিদ্ধান্তে যাবা তালাক দিবা, তাল্লিকুহুন্না লিইদ্দাতিহিন্না, তালাক দাও তার ইদ্যতে। ইদ্যত মানে কি? ইদ্যত মানে আপনি তার অপবিত্রতায় তালাক দিতে পারবেন না। দেখা মাত্রই জিদ উঠলে তোর 14 গোষ্ঠীরে তালাক, তোরে দিলাম যে 100 তালাক। হ্যাঁ, তুই 14 গোষ্ঠীর বিয়ে করছ মূর্খ, কি সর্বনাশ! কথায় কথায় তোরে ছাড়ি দিও, তোর না বাক্য। 4টা বাচ্চার কি হবে? আপনি যখন আপনার বিবির সাথে তুই তঙ্গরি করে কথা বলেন, মেয়েদের মন ছোট হয়ে যায়। মেয়ে হয়ে আমরা খুব বিপদে আছি, কেন মেয়ে হলাম, ঠিক না বেটি? আর যদি আপনি আপনার বিবির মুখে খাবার তুলে দেন, বাহির থেকে আসতে রাসূলের মতো উপহার নিয়ে আসেন, মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলতেন কখনো বাহির থেকে খালি হাতে আসতেন না, কোনো না কোনো বিবির জন্য একটা হাদিয়া আনতেন, রাহমাতাল লিল আলামিন। আমার ড্রাইভার, আমি আজকে তার উপর খুব খুশি হয়েছি। পরশু আমি এখান থেকে গেছি, ও বাড়ি গেছে, ওর বিবিকে একটা বোরকা উপহার দিয়েছে। বিবি চাঁদের মতো খুশি হয়ে গেছে। রাসূলের শ্রেষ্ঠ সুন্নাহ, একটা বিবিরেই সামলাইতে পারে না, উনি 11 জনকে সামলাইছেন। সুবহানাল্লাহ। রাসূলের কাপড় কে ধুইতেন? কে ধুইতেন? আপনাদের কাপড় কে দেয়? বউয়ে দেখছেন না বাজে? আরে তুমি আমার আগের ড্রাইভার, খুব নামাজি। বললাম এই তোর কাপড় দো কে? বউরে খাওয়াই না। হ্যাঁ, বউরে তুই খাওয়াস? ধারণাটা কি দেখে, বউকে কি জামাই খাওয়ায়? কে খাওয়ায়? বরং মনে রাখবেন, যত লোক পয়সালা হয়েছে বিয়ের আগে না পরে, বিয়ের আগে না পরে। এই নাসির কমিশনার হয়েছে বিয়ের আগে না পরে। যত পয়সালা আছে আপনাদের এই বাংলাদেশে, আপনাদের এই চট্টগ্রামে বড় বড় পয়সালা যারা ছিলেন, আখতারুজ্জামান বাবু, তারপরে সোনা রফিক সহ, এই সব পয়সালা হয়েছে বিয়ের আগে না পরে। বউটা বরকত নিয়ে আস। জহুরুল ইসলামের সাথে আমি নিজে কথা বলেছি, আল্লাহ তাকে মাফ করুক, অনেক দান করতেন তিনি। বললাম চাচা আপনি কখন থেকে পয়সা আলা হলেন? তোমার চাচি যখন ঢুকলো আমার পয়সা শুরু হলো। মেয়ে বেশি যেখানে বরকত বেশি। আর মেয়েদের উপর অত্যাচার করে, মেয়েদেরকে অত্যাচার করে। বাংলাদেশের মেয়েদের মতো পরিশ্রমী মেয়ে দুনিয়ার কোন দেশে, মালয়েশিয়াতে ছিল না? কে রাঁধে? যার রান্না সে করে। তোমার তো দেখতো মালয়েশিয়ানদের মতো লাগে। আনোয়ার ইব্রাহিমের সাথে প্রচন্ড চেহারার মিল। মালয়েশিয়ানদের দাড়ি একটু কম হয়। আল্লাহ ওকে হায়াত দারাজ করুক, কণ্ঠটাকে আরো সুন্দর করে দিক। কণ্ঠকে খুব উচ্চকিত করবা না, একটা লেভেলে রেখে কথা বলবে, তাহলে কণ্ঠ সুন্দর থাকবে। আমাদের কণ্ঠ এমনি সুন্দর থাকে আলহামদুলিল্লাহ। আমি তো এবার আসিয়া প্রায় 30 বছর 20 বছর পরে গান করলাম, নতুন পাইছি না কিছু। পোলাপান বলতেছে যে কণ্ঠ আগের থেকে সুন্দর হয়ে গেছে। আচ্ছা আলহামদুলিল্লাহ, এটাই হবে আমাদের, আলহামদুলিল্লাহ বলে। তো আমরা অনুসরণ করবো একজনকে, তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু। বিবিদেরকে শুধু রান্না বাড়া না, এমন কোনো কাজ নাই যেখানে রাসূল সহযোগিতা করতেন না। মা সাফিয়া বলছেন আমরা কেউ মন খারাপ করলে প্রথম জিনাকে পেতাম, তিনি হলেন রাহমাতাল লিল। আমি কাঁদছি, আমার চোখে পানি, মাটিতে পড়ার আগে দেখি একটা হাত আসছে আমার চোখের পানি ধরার জন্য। সেই হাতের দিকে তাকিয়ে দেখি মুহাম্মদ সাল্লাল্লাহু। বলছে কাঁদছো কেন? কাঁদছো কেন সাফিয়া, কাঁদছো কেন? বলছে উম্মে সালমা আমাকে বলেছে আমি নাকি ইহুদির মেয়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন না, তুমি ইহুদির মেয়ে না, তুমি মূসা আলাইহিস সালামের আত্মীয়। মনটা খুশি হয়ে গেছে, সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না। আমাদের মেয়েরা যে কত পরিশ্রমী, সারা পৃথিবীতে পুরুষেরা একদিন কাজ করে, মেয়েরা একদিন মেয়ে রান্নলে দ্বিতীয় দিন কে রাঁধবে? আর আপনাদের রান্নাগুলো কে করে? চট্টগ্রামে তো রান্না শেষ না, গোস্ত খায় 6 পদের এরা। গোস্তের শুটকি, গোস্তের রেজালা, গোস্তের বর্তা, গোস্তের কিতা কিতি, হায় রে খাওয়ার আইটেম। এরপরে কি শুটকি, শুটকি মাছ, কে মাছ,
কত মাস, কোনো বিরক্তি নাই। আহারে আমার মায়েরা রাধে, শরীর জ্বরে পুড়ে যায় তারপরেও জামাইয়ের জন্য রাধে, ঠিক কিনা? কোনোদিন জামাইরে বলো না তুই গিয়ে রান। কোথায় পাবেন এরকম বউ? কাপড় ধোয় কে? বউ। বাচ্চা পালে কে? বউ। ঘর ঝাড়ু দেয় কে? বউ। ঘর গোছায় কে? বউ। কিল খায় কে? বউ। না, আজকে গিয়ে মাপ চান, মাপ চাবেন আজকে। এই বউ যদি আসামি বানায় আপনি পার পাবেন না। রাসূল বলেছেন খাইরুকুম খাইরুকুম লিআহলিহি, তোমাদের মধ্যে সবচেয়ে ভালো সে যে তার পরিবারের কাছে ভালো। আমি আমার পরিবারের কাছে সবচেয়ে ভালো। বিবিদের প্রশংসা করতে হবে। জামাইয়ের 4টা ভালো গুণের মধ্যে একটা বিবিদের প্রশংসা করা, বিবিদের প্রশংসা করা। দ্বিতীয় গুণ বিবিদের দোষ কারো কাছে না বলা। তৃতীয় গুণ বিবির খাওয়া পরা সবকিছু আঞ্জাম দেয়া। যেই ছেলে বোর কামাই খায় ও জাহান্নামী, বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। নিজের কাজের ক্ষমতা আছে, বোরে দিয়ে কাজ করায়, আছে না? বাজুন্না গুলো একটু, ওই যে বাজুন্না হচ্ছে না, ওই যে একখানে যায় থাকে মহিলারা, নৌকা লইয়া থাকে, কি বেদি বেদে বেদিনী বেদিনী, এই বেদিনীরা বেডিরা কামাই করে, বেডারা খায়। কি মিশারি? আরে হ না, আহারে কি সুন্দর নাম আপনারা দিয়েছেন। এই জন্যই ডাক্তার শহীদুল্লাহ চিটাঙ্গের ভাষা লিখতে পারেনি, কারণ লিখবে কেমনে? চিটাঙ্গের না আসলে চিটাঙ্গের ভাষা জানবে না। আমি 4 বছর আসার পরে একদিন হঠাৎ করে একজনকে দরজার খুলে দিয়ে, আতিক্কা দফর। তাহলে হ্যাঁ, আতিক্কা, আতিক্কা কি? আতিক্কা মানে হঠাৎ। এরপরে টেকনাফ গিয়ে দিকে আতিক্কা ফিডাও আছে। হ্যাঁ, আতিক্কা ফিডা হয় যে না রে, আমারে আতিক্কা ফিডা যার মজার ফিডা। সুবহানাল্লাহ। চট্টগ্রাম প্রত্যেকটা ভাষারই একটা আলাদা মাধুর্য আছে না নাই? চট্টগ্রামের ভাষা অনেকগুলো ভাষার সংমিশ্রণ, এবং চট্টগ্রাম ভাষা তো অনেক সমৃদ্ধ। আরবি ভাষা আছে, ইংরেজি ভাষা আছে, তারপরে ফার্সি আছে, রেঙ্গুন আছে। এই সব মিলিয়ে এই ভাষাটা একটা অনিন্দ সুন্দর রূপ পেয়েছে। আলহামদুলিল্লাহ বলুন। আজকে থেকে আমরা 4টা কাজ করব। কয়টা? প্রথম হলো কালেমা পড়ব। কি পড়ব? কালেমা। কালেমা পড়লে ইমান নতুন হয়। ইমান কি হয়? কিন্তু আরেকজনের ডিস্টার্ব করতে পারবেন না। আপনি নিজের মধ্যে পড়বেন। কার কথা? উদু আল্লাহ ফি নাফসিক তাদাররুআন ওয়া খুফিয়াতান দুনাল জাহরি মিনাল কওল। জোরে চিৎকার করে আওয়াজ করা যাবে না। আল্লাহ 4টা কালেমা দিয়েছেন, 4টা তরিকাও দিয়েছেন। আল্লাহু আকবার। বেশি জিকির আমরা করি 4টা কালেমার। কয়টা? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। আবার তরিকাও কয়টা? 4টা। আমরা এটা মানতে পারি, আল্লাহ তৌফিক দান করুন। 2 নাম্বার 5 ওয়াক্ত সালাত। 3 নাম্বার প্রতিবেশীর হক, ঠিক না ঠিক? 4 নাম্বার আশেপাশে যাকে পাবো তার কাছে পৌঁছে দিব লা ইলাহা ইল্লাল্লাহ। যে কোনো কায়দা ঢুকিয়ে দেন। আমি প্রথম যখন আমেরিকা গেলাম 1913 সাল, 2013, তো জুমাবার ওদের মদের বার। ওরা মদ খায় জুমাবার বেশি, শনি রবি 2 দিনই বন্ধ। এখন আমরা এশার নামাজ পড়ে বেরিয়েছি, রাতে মাহফিল করে। নিউ ইয়র্কে এক বার থেকে 7-8টা ছেলে বেরিয়েছে, এরকম করে ঢুলতেছে। আমিও সামনে গিয়ে, এখন মাহফিলের লোকজন করতেছে এরা ড্রাঙ্ক, দে আর ড্রাঙ্ক, হে ম্যান, তারা মদ খেয়েছে, ড্রাঙ্ক, আপনি তাদের কাছে যায় না। আমি দূর সর, আমি জানি আমি কি করব। তো আমি যেটা মাতাল, ওর হাত ধরছি, এরা মনে করতেছে, বলছে হ্যাপি বার্থডে টু মি। এখন আমি ওরে বলতেছি হ্যাপি বার্থডে টু ইউ। খুব খুশি হয়ে গেছে সে, মাতাল হইলো তালে ঠিক। I said, what's your name, man? My name is Jonah. Okay, happy birthday to Jonah. আমি এখন এরান 4টা মাতালি 5-6টা আমার ঘিরে ফেলছি। I said, hey Jonah, come here. I said your one, now you have to say my one. বললাম যে তোরটা আমি কইছি, এবার তুই আমারটা করবি। তো what's your one? I said my one is la ilaha illallah, la ilaha.
এখন এই 7-8টা মদখোর করতেছে লা ইলাহা লা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। বিজয় হয়েছে কিনা? এবার আমাকে বললো হোয়াট ইজ ইট? দ্যাটস দ্য সেইং অফ ঈসা আলাইহিস সালাম। ঈসা আলাইহিস সালামকে তো ওরা চিনে। বললাম এটা ঈসা আলাইহিস সালামের কথা, জোরে ক। এবার জোরে কওয়া শুরু করছে। আপনি বিজয়, আপনি হিন্দুবাদের কাছে যান, তাদের 7টা কিতাবে আমাদের কালেমা আছে, ঠিক কিনা? শিখদের 5টা কিতাবে আমাদের কালেমা আছে না নাই? রাসূলের পুরা বায়োগ্রাফি আমি আজকেই পড়ছিলাম, শিখদের বই 3-4টা বই, সবগুলোতে রাসূলের পুরা পরিচয় তারা তুলে ধরেছে। বৌদ্ধ বলেছে আমার পরে আরেকজন বৌদ্ধ আসবে, আমার ছিল শত শত ফলোয়ার আর ওনার থাকবে হাজার হাজার ফলোয়ার। ওনার নাম থাকবে শ্রুতি, অর্থাৎ শান্তি। কি নাম? শান্তি। ওমার সাল্লাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার রাসূলের কথা বলছেন, তিনি মরু এলাকায় আসবেন। কোন এলাকায়? মরু এলাকায়। তিনি খুব ভদ্র হবেন, নম্র হবেন, তার মা থাকবে নিরাপত্তা। তার মায়ের নাম হলো নিরাপত্তা। আমেনা মানে কি? নিরাপদ। সব অক্ষরে অক্ষরে দেয়া। এই জন্য ইসলাম চূড়ান্ত ধর্ম হলো ইসলাম। ইসলামই থাকবে কিয়ামত পর্যন্ত, ঠিক কিনা? এটা প্রচার করে দেন। আহারে, এই যে মানুষগুলো আপনাদের সামনে জাহান্নামে চলে যাচ্ছে, কি জবাব দিবেন? আপনি একটু চোখ বন্ধ করেন তো। এখন চোখ বন্ধ করে আপনি চিন্তা করেন, আপনি কবরে আছেন। আপনি কবরে আছেন, কি কাজ করেছেন আল্লাহর জন্য আপনার জীবন ভর? কয়টা কাজ করেছেন? কয়জন মানুষকে কালেমার দাওয়াত দিয়েছেন? শুধু নিজের বাড়ি গাড়ি, কেমনে টাকা করব, পয়সা করব, এগুলো নিয়ে সারাদিন ভাবেন। আসল ভাবা দরকার চূড়ান্ত ভাবে যেখানে যাব সেই ঘরে, ঠিক না বেটি? চোখটা বন্ধ হলেই কোথায় চলে যাব? আমার সম্পদ সব পড়ে থাকবে দুনিয়ায়। কয়জন মানুষের কাছে পৌঁছেছি আজকে থেকে? আমার নবী কালেমার জন্য মায়ের খেয়েছেন, আমরা মায়ের খেতে রাজি। তবে বাংলাদেশে এমন কোন বেয়াদব নাই, কালেমা বললে আপনাকে মারবে। আছে কেউ? কেউ নাই। আরো খুশি হবে, ঠিক না বেটি? আপনি তাকে বুঝান, তাকে খাওয়ান, তাকে সময় দেন, আর তাকে পৌঁছে দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর ফাত্তাবিউনি। আমার নবীকে অনুসরণ করেন, তাহলে আপনাকে অনুসরণ করবে কে? আমরা এখন দাওয়াতি কাজ নাই দেখি এক টুপিয়ালা আরেক টুপিয়ালার বিরুদ্ধে লাগছে, এক দাড়িয়ালা আরেক দাড়িয়ালার বিরুদ্ধে। কতই কাফের। হ্যাঁ, তো আই কাফের হলো, তুইও কাফের। ওই এক কানা এক মসজিদে যেত, ইমাম সাহেব ডেলি পড়তো কানা মিনাল কাফিরে। কানা কয় কি রে, এটা আমারে দেখলে আমারে কাফের কয় কি? কানা কয় এই ইমাম সাহেব কেমন? পা একটু খোলা আছে। যখন কইছে কানা মিনাল কাফিরিন, ওই কানা পিছের থেকে কয় ল্যাংলা মিনার ফাসিকিন। পরে ইমাম সাহেব কয় এই ল্যাংলা মিনাল ফাসিকিন কইছে কি? কয় বেটা আমি কইছি, তুই ডেলি আমারে কাফের বানাস, তুই আয়াত এটা ছাড়া আর নাই। ও কানা মিনাল কাফিরিন, আমি কানা হয়ে গেছি, তুই কাফের হয়েছি। আমি তুই হয়েছ ল্যাংলা হয়েছের দিকে তুই ফাঁসে গেছিস। এটা তো সমাধান না। আপনি আপনার ভাইকে বুকে টানেন, ঠিক না বেঠি? আপনি মসজিদে যারা আছে, মসজিদের মুসল্লি আরো বাড়ান। একজন মানুষকে মসজিদে নিয়ে আসেন, একজন মানুষকে পর্দায় নিয়ে আসেন। আজকে এই ভ্যালেন্টাইন ডেতে চট্টগ্রামে, কক্সবাজারে হাজার লক্ষ মেয়েরা বাজে কাজে লিপ্ত হয়েছে, ঠিক না ঠিক? সারা দেশে হয়েছে। একজন আলেম আমাকে বলছে, ইয়ানে সাইড গা, ইয়ানে হাত গা, ইয়ানে হন্দ্রুগা, ইয়ানে বিলগা, তুই হইতে কি এত নবুঝি কি অর্ধে। বিয়েটাকে আমরা কঠিন করে ফেলেছি। হচ্ছে রাসূলের হাদিস, বিয়েটাকে কি করো, কি করো? যখন দেখবেন একটা দিনই ছেলে, আপনার উপযুক্ত মেয়ে 13 বছর হয়েছে, দিয়ে দেন। 13 বছর হয়েছে, দিয়ে দেন। নিউ ইয়র্কে, ডালাসে, টেক্সাসে নিয়ম আছে, 9 বছর বয়সের কোন মেয়ে যদি কোনো ছেলেকে পছন্দ করে, বিয়ে করলে করতে পারে। এক এক স্টেটে এক এক নিয়ম। কারণ বিশ্বনবীর ঘরে যখন মা এসে গিয়েছিলেন, বয়স কত ছিল? 9 বছর। বিয়ে হয়েছে 6 বছরে, রাসূল ওর ঘরে গিয়েছেন 9 বছর বয়সে। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা ওয়ারদা, তিনি রাসূলের ঘরে গিয়েছেন। আজকের মেডিকেল সায়েন্স বলছে একটা মেয়ের আর্লি বুলুগ হয় 9 বছর বয়স। আপনি আপনার মেয়েকে শালীনতায় রাখেন, আপনার মেয়েকে আপনি পর্দাশীলা বানান, আপনার ছেলেকে বানান। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান হোসেনকে পর্দা শিখিয়েছেন, মা ফাতেমাকে শিখিয়েছেন, রুকাইয়া উম্মে কুলসুমকে শিখিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মা ফাতেমা সাজছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা তুমি সাজছো, তুমি সাজছো। রাসূল লুকিয়ে থাকলেন,
কারণ মেয়েরা যখন সাজে তখন কি দেখুক এটা পছন্দ করে। রাসূল লুকিয়ে থাকলেন। এরপরে সেজে গুজে যখন যাচ্ছে বলল, মা তুমি সেজেছো? বলছে, আব্বা আমি আমার বান্ধবীদের কাছে যাব, একটু সেজেছি। এই 8 বছরের মেয়েকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দুনিয়ার সাজ যদি বেশি হয় আখিরাতের সাজ থেকে আল্লাহ তোমাকে বঞ্চিত করে দিবে। কত ছোট্ট কথা। সেই থেকে মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহা ওয়া আরদা এমন ভাবে নিজেকে বিউটিফাই করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রঙে রঙিন করেছেন। আর কোনোদিন তিনি বাইরে যাওয়ার সময় সাজেন নাই। সুবহানাল্লাহ কইতে ইচ্ছে করে। তিনার যখন মৃত্যু হয় তিনি বলেছেন, আমার জানাজাটা রাতে দিও, বেশি মানুষকে খবর করো না, কাপড়ের উপর দিয়েও তারা দেখবে আমার চৌড়া কতটুকু ছিল, অন্ধকারে অল্প কিছু মানুষ দিয়ে জানাজা করে আমাকে কবর দিয়ে দিও। কত। এবং মা আয়েশা দেখেন, মা আয়েশার জায়গাতেই ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর। যতদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে আবু বকর রাদিয়াল্লাহু আনহু ছিলেন, মা আয়েশা সকালে বিকালে ওই কবরে যেতেন, কারণ ওটা ওনার ঘর ছিল। কিন্তু যখনই ওমর ফারুকের লাশ সেখানে ঢুকেছে আর তিনি বিপরদিকে কখনো ওই কবরস্থানে যান নাই। মৃত্যুর পরেও পর্দা আছে না নাই? আমাদের লাশগুলোকে আমরা উলঙ্গ রাখি না, কারণ মৃত্যুর পরেও তার পর্দা আছে। কি সুন্দর ইসলামের নিয়ম। সেজন্য আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেছেন, কখনো মুরব্বীকে গালি দেন নাই, কখনো শিশুকে মারেন নাই। আমাদের হেফজোখানাতে মারামারি আছে না নাই? প্রাইমারি স্কুলে আছে না নাই? আহারে কি পিটান পিটায় পোলাপান গুলো। তো বাংলাদেশের বাচ্চারা কত ব্রেনি, কত ব্রেনি। বিগত 11 বছর সারা পৃথিবীতে ফার্স্ট হচ্ছে বাংলাদেশের ছেলেরা, ঠিক না বাচ্চা? এদের মারেন কেন? আদর করলেই তো প্রতিভা বের হয়। আমেরিকাতে গত 17 বছর ফার্স্ট হচ্ছে কম্পিউটার সায়েন্সে বাংলাদেশ, 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 বাংলাদেশ। সুবহানাল্লাহ বলেন। টেকনোলজিতে বাংলাদেশের পোলাপান সবচেয়ে আগিয়ে। টুইন টাওয়ার বানিয়েছে বাংলাদেশের আর্কিটেক্ট। অথচ এই পোলাপানকে কি মারা মারে। এই যে হাটহাজারির পাশে হুজুর বাচ্চা কাঁদছে মায়ের জন্য, বাচ্চাদের পিটায় মেরে ফেলছে। পত্রপত্রিকা আসছে, দেখছেন তো আপনারা এগুলো। কেন এত জিদ তোমার? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারছেন কোনদিন? কথা কন না কেন? আনাস সাদিনে বলছেন, আমি 8 বছর বয়সে রাসূলের ঘরে এসেছি, 10 বছর ছিলাম, কোনদিন কেন করেছো কেন করো নাই এটাও বলেননি। রাসূলকে জীবনে আগে সালাম দিতে পারেনি। সুবহানাল্লাহ বলেন। ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আপনার ভাইকে আপনি বুকে নেন। আপনার ভাই টুপি অন্যরকম পরেছে, সমস্যা কি? আজকে আমি দেখলাম আমার কওমি ভাইয়েরা আমার একটা ভিডিও করেছে, ভিডিওর উপরে দিয়েছে যে তারেক মনোয়ার সবাইকে ছাড়িয়ে গেলেন। আমি বললাম, কিরে আমি কি ছাড়াইছি? শেষে ওরা বলল যে আমাদের মসলকের যারা আমরা দর্শে নিজামের আলেমরা একজন আরেকজনকে তুচ্ছ-তাচ্ছিল্য করি, কিন্তু উনি ওনার মিজানকে আদর করে, হামজাকে আদর করে, কবিরকে আদর করে, বেলালিকে আদর করে, আলামিনকে আদর করে, ঠিক না বেঠি? আমি বলছি, আমি তো শুধু আমাদের গুলোর আদর করি না, তোমাদের গুলোকে আদর করি। আমি মিজানের জন্য দোয়া করি, আল্লামা শফিউদ্দিনের জন্য দোয়া করি, ঠিক কিনা? আমরা সবার জন্য দোয়া করি, কারণ এরা এক একজন বড় লেজেন্ড ছিলেন। আল্লামা বাবু নগরী যা পড়িয়েছেন, আমরা তো এত হায়াত আমরা না পেতে পারি, ঠিক না বেঠি? সেজন্য ওনাদের জন্য আমাদের দোয়া করা দরকার। আমরা কেন মসজিদের মুসল্লিদের মধ্যে দলাদলি করব? আল্লাহ আমাদেরকে হেফাজত করো। আমরা যারা এই যে যারাই মসজিদে আসে, যেই মসলকেরই হোক, আল্লাহ সবাইকে এক করে দেন, বলেন আমিন। এটাই চাইতেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা যদি মসজিদের মুসল্লিরা এক হই, বাংলাদেশে অন্য কোন দলের খাওয়া থাকবে না, অন্য কোন দল কিচ্ছু করতে পারবে না, ঠিক কিনা? আজকে বেনমাজির নেতৃত্ব সমাজে আছে না নাই? আহারে, আমরা কি নিয়ে যাব কবরে? আপনি কাকে রায় দিয়েছেন প্রথম জিজ্ঞেস করা হবে। এই জন্য কোনো বেনমাজির সাথে আমাদের কোনো সম্পর্ক থাকবে। কোরআন হাদিস যেখানে আমরা আছি, রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলো আশা, রাসূল আমার প্রেম বিরহের, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অনেকগুলো প্রশ্ন এসেছে, কুকুর বাড়িতে পালা জায়েজ কিনা? বাড়িতে পালবেন, ঘরে ঢুকাবেন না। বাড়ি আপনার একা, অনেক বড় বাড়ি, বাড়িতে পালবেন, কিন্তু ঘরে ঢুকানো জায়েজ নাই। ঘরে ঢুকাবেন, 1 কেরাত করে সওয়াব কমবে। 1 কেরাত মানে জাবালাতাইনে আজিমাতাইন, 2 পাহাড় পরিমাণ সওয়াব আমলনামা থেকে কমে যাবে। বাড়ি পাহারার জন্য কুকুর থাকতে পারে,
হান্টিং ডগ যেটাকে বলে, শিকারী কুকুর। এটা 3টা অভ্যাস: ডাকলে আসবে, নিষেধ করলে ফিরবে, আর আপনি না থাকলে আপনার সম্পদ পাহারা দিবে। এরকম কুকুর আছে না? কুকুর অত্যন্ত উপকারী একটা প্রাণী। আসহাবে কাহাফের সাথে জান্নাতে কে যাবে? কে যাবে? আহা, আল্লাহ নিজে ওই কুত্তারে ওখানে পাঠিয়ে দিয়েছেন। 4 দান সৎকার কারণে কি মানুষের হায়াত বৃদ্ধি পায়? হ্যাঁ, দান সৎকা মানুষের হায়াতকে বৃদ্ধি করে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি চাই আমার যেন হায়াত বেড়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে পিতামাতার খেদমত করো, হায়াত বাড়িয়ে দিবেন কে? আত্মীয় স্বজনকে দান করো, হায়াত বাড়িয়ে দিবেন কে? এক স্ত্রীর অনুমতি ছাড়া দ্বিতীয় স্ত্রী বিয়ে করা যাবে কিনা? অজ্ঞারিত হক আদায় করস না, আরোগ্য করতে কি লাই? বুসিক্কার করার বুসিক্কা, হ্যাঁ, একটারই তো হক আদায় করে না, ঠিক কিনা? আল্লাহ শর্ত দিয়েছেন, 2টা দিয়ে শুরু করেছেন, ফানকিহু মিনান নিসাই মা তাবা লাকুম মাসনা ওয়া থুলাসা ওয়া রুবাআ ফাইন খিফতুম আল্লা তা'দিলু ফাওয়াহিদা। You can marry 2, 3, 4. If you are fair, you won't be able to make justice among your whole wife. You stay on 1. 2টি করো, 3টি করো, 4টি করো, কিন্তু ইনসাফ করতে না পারলে কয়টি? আদল করতে না পারলে কয়টি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আমার খাদিজা যদি জীবিত থাকতো কোনো বন্ধনে আমি আবদ্ধ হতাম না। আল্লাহর আরশের নিচে জমিনের উপরে আমার খাদিজার চেয়ে শ্রেষ্ঠ কোনো মহিলা নাই। রাসূল সার্টিফিকেট দিচ্ছেন নিজের বিবিকে, আর বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন কাবা ঘর থেকে নিজের ঘরের দিকে, জিবরাইল আমিন আলাইহিস সালাম এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই মাত্র আরশের মালিক আল্লাহ মা খাদিজাকে সালাম দিয়েছে। কি কপাল, কি আমল ছিল আমার মার। আল্লাহ মা খাদিজার মতো আমাদের মাদেরকে কবুল করুন। ছোট বাচ্চারা কার্টুন, ফ্রি ফায়ার এসব প্রোগ্রাম খেলতে কি বলেন, অল্প সময়ের জন্য দিবেন, একদম লিমিটেড সময়। এই যে এটা করতেছে না, এটাতে ব্রেন ভালো হয়। আঙ্গুল যারা সঞ্চালন করে ব্রেন ভালো হয় নির্দিষ্ট সময়ের জন্য, 15 মিনিট 20 মিনিট, তার বেশি না। আধা ঘন্টা, 1 ঘন্টা, 1.5 ঘন্টার জন্য দিবেন, এটা সেন্সরগুলো চলে যাবে। এই যে এখানে সেন্সরগুলো আছে, এই সেন্সরগুলো চলে যাবে, তার হার্ট নষ্ট হবে, চোখ নষ্ট হবে, লিভার নষ্ট হবে। খবরদার, আঙ্গুলের সাথে সবকিছু সম্পর্ক আছে না নাই? আচ্ছা, এই অল্প সময়ের জন্য দিবেন, আপনি এগুলো মনিটর করবেন। বিয়ের সময় মেয়ের বাবার পক্ষ থেকে বরযাত্রীদেরকে খাওয়ানো হয়। এটা কি যৌতুক না কৌতুক? যেমন 300, 500, 600, 1000। মেয়ের বাপের কাছে খাওয়া চাওয়া ছোট লোকি জায়েজ নেই। যদি মেয়ের বাপ খুশি হয়ে 10 জন 15 জনকে খাওয়ায়, কোনো অসুবিধা নাই। খেজুর খাওয়ালো, রাসূল অধিকাংশ সময় কি খাওয়াতেন? খেজুর খাওয়া দিতেন। আপনি গিয়ে কোনো যে তো মাইয়ার কোনো ফোয়ার কোনো ডিমান্ড নাই, তবে ফোয়ার বন্ধু 500 জনরে হাওয়ায়, 500 জনরে হাওয়ানোর পরে অনের বাদ খেন্ডুল্লা এবং আর ফোয়া একখান মোটরসাইকেল একখান মোটরসাইকেল দিত। চাইতে চাইতে শুধু ট্রেন ছাড়া সব চায়। অসভ্য, নোংরা। যে পিতামাতা এগুলো করস, তুইও জিনাকারের কাতারে কিয়ামতের ময়দানে দাঁড়াবি। টাকার বিনিময়ে ভোট দিয়ে সেই টাকা খাওয়া যাবে কি না? বেশি করে টিয়া খাই বাবা, আজ টিয়া খাই, নেক পাত্রে ভোট দিবা, কারণ এই টিয়া তোমার আর টিয়া চুরি হচ্ছে, তোমার আর টিয়া তোমার আর দেয়, ঠিক কিনা? বেশি করে খাইবা, হাই জীবন নেক মানুষ তারে ভোট দিবি। কক্সবাজার, এই চট্টগ্রামের সমস্ত বন উজাড় হয়ে গেছে, ঠিক কিনা? বন হাইয়ে কারা? নেতারা। এক এক নেতা কিয়ামত উঠিব গর্দানত করে গাছ লই। নেতার নাম তাই বোধে আলহাজ গাছ। ফেরেশতারা হইবে যে মেডিসোর গাছর আলহাজ আলুহাজ। আমরা ইসলাম কায়েম করব কার তরিকা বা পদ্ধতিতে? আহারে কি সুন্দর কথা! একজনের তরিকা মুহাম্মদ সাল্লাল্লাহু। মনে রাখবেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের খেয়েছেন,
আপনি হালুয়া রুটি খেয়ে যদি যান, বুঝতে হবে আপনি রাসূলের তরিকায় নাই। কথা বুঝছেন না? রাসূলের মতো চরিত্র বা শরীরের একটা জায়গা নেই যেখানে পাথর পড়ে নেই। আর আপনি কিভাবে এত নিরাপদ থেকে ইসলামের কাজ করবেন? আল্লাহ বুঝার তৌফিক দান করুন। বুঝে নেবেন, মোবাইল সামনে রেখে নামাজ পড়া যায় যাচ্ছে কিনা। কোথায় রাখবেন মোবাইল? হডেরায় বাদে। এক ইমাম সাহেব জুতা সামনে রাখছে, সৌদি আরবের আনছে বেচারা। জুতা চোরাই কেউ নাউজুবিল্লাহ, হুজুর অনেক জুতা সামনে রাখিও না, অনেক ফিসে আনা নামাজ পড়বি না। তো জুতা সাইডে রাখে নামাজের পরে সাজে ওই মুসল্লিও নাই, জুতাও নেই। তোমার জিনিস তুই সামলাইবা, ঠিক কিনা? যেখানে রাখলে সুবিধা হয় ওখানে রাখবা, কোনো সমস্যা নেই। একজন প্রখ্যাত আলেম বলেছেন, গান বাদ্য শুনে স্বাদ গ্রহণ করা কুফরি। ঠিকই বলেছেন। কুফরি করলে ইমান থাকে না, ইমান না থাকলে স্ত্রী অটো তালাক হয়ে যাবে। আপনার মতামত কি? না, এতটুক না। তিনি গুনাহ করেছেন, স্ত্রী তালাক হয়ে যাবে। স্ত্রীর উপরে এত জিদ কেন আপনি? হ্যাঁ, কিছু হলে স্ত্রী তালাক হয়ে যায়। হুজুর, আমাদের এলাকার একজন লোক নামাজ পড়ে, কিন্তু সে অন্যের জায়গায় সম্পদ নিজের বলে বা তার শ্বশুরের নামে দলিল বানিয়ে সে সম্পদ লিখে নেয়, তার নামাজ কি কবুল হবে কিনা? কিয়ামতের দিন তার পরিণতি কিরকম হইবে? এক বিগত নিলে সাতবক জমিন গর্দানাত করি কিয়ামতে উঠিব। এত ছোট গান নথাইব, এক এক হারামখোরের গাল অহুদ পাহাড়ের মতো লম্বা হইব। যত মেডি হাইয়ে বেগিন আল্লাহ গেনি তুলি দিব। গরু হাইলে গরু, জেতা গরু ঠ্যাং দুইয়ান গেনি দি কই বাবা আজি তুই যে আরে হাইয়স আয় তোর বন্ধু। এগুলো হাদিসে আসছে, সব হাদিসে এসছে, একদম চাক্ষুষ। আপনার চিনবেন আপনার গরু কে নিয়েছে। গরু চোর তখন চেয়ারম্যান হয়। হ্যাঁ, হরে সকরিয়া গরু চোর চেয়ারম্যান হইয়া গরু চোর গরু চোর আরো বাড়ি গিয়ে গই। ফজরের আজানের পরে মেগাফোন বা ছোট মাইক দিয়ে এলাকার মানুষকে ডাকাডাকি করা যাবে কিনা? না, এটা হাদিসে জায়েজ নেই। আপনি ফজরের আগে অনেকে মাইক অন করে গান গায়, কি কয়, এগুলি একদম নিষেধ। মসজিদের মাইকে শুধু আজান ছাড়া আর কিচ্ছু যাবে না। শুধু তবুকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহাদাতের ঘোষণা দিয়েছেন মিম্বার থেকে। মুহাদ্দিসিনে কেরাম বলেছেন, দুই একটা মৃত্যুর ঘটনা প্রকাশ হওয়া যেতে পারে, বাকি কোনো অ্যানাউন্সমেন্ট, কোনো নিউজ, কোনো কিছু মাইকে পড়া যাবে না। এটা মনে রাখবেন। কারণ আপনারা শুধু একা না, সমাজে আরো অন্যান্য মুসলমান আছে না নাই? অন্যান্য মানুষ আছে না নাই? রোগী আছে না নাই? তা আপনি কত ডিস্টার্ব করবেন তাদের? শুধু নামাজি কি বেহেশতের চাবি, আর কিছু বানাইবে না? হ্যাঁ, শুধু নামাজি কি বেহেশতের চাবি, আর কি বেহেশতের চাবি বলে? শুধু নামাজের জন্যই আল্লাহ মানুষকে পৃথিবীতে পাঠিয়েছেন, আর যাকাতের জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা বর্ণনা, সাইয়েদনা ঈসা আলাইহিস সালাম বলেছেন, আওসানি বিস সালাতি মা দুমতু হাইয়া। আমার নিঃশ্বাস যতক্ষণ আছে। ছোট্টবেলায় মায়ের কোলে তিনি বলছেন, ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাব জাআলানি নবিয়া আওসানি বিস সালাতি ওয়াজ যাকাতি মা দুমতু হাইয়া। একদম শিশুকাল থেকে প্রত্যেক নবীর উপর সালাত ফরজ ছিল। আপনিও সালাত আদায় করবেন, আল্লাহ তৌফিক দান করুন। প্রসাব করার পর হাঁটাহাঁটি করা কি জায়েজ? দড়ি এমনি খড়ি মারবে, এমনি খড়ি মারবে। কি সমস্যা হয় এটা নিয়ে? সব ইমামরা বলেছে এটা গোপনে সারার জন্য। আর আমাদের এটা ধরে ধরে হাঁটতে থাকে, বাচ্চারা স্কুলে যায়, বাচ্চাদের শরম লাগে, ও শরম লাগে না, ও ধরে হাঁটে দেয়। কি আজীব মানুষ। আর শয়তানু ইয়াইদুকুমুল ফাকর ওয়া ইয়া'মুরুকুম বিল ফাহশা, এগুলো ফাহশা কাজ। আপনি এটা গোপনে সারবেন। এমনকি মুহাদ্দিসিনে কেরাম বলেছেন, বাথরুমে ঢুকে বারবার কাশাকাশি করা হয়তো আদবের খেলা। জানান দিবেন না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত দূরে যেতেন, লোক চক্ষুর আড়ালে চলে যেতেন। ঠিক না বেঠিক? আপনি এটা গোপনে সেরে আসবে। আর এটা হাঁটাহাঁটির কিছু নেই, আপনি বসে থাকবেন। বসে থেকে আপনি, এখন ডাক্তার বলছে এই যে এভাবে বসেন, বসলে আপনার কিডনি দুইটা এমনি নিষ্কাশিত হয়ে যায়। আপনি এটা হাঁটলে আরো ঠেকে যায়, হাঁটলে এটা ঠেকে যায়। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে একবার দাঁড়িয়ে পেশাব করেছেন। কয়বার? ওই জায়গাটা অপবিত্র ছিল। মা আয়েশা বলেছেন, কেউ যদি একবারের বেশি বলে সে রাসূলের উপরে মিথ্যা আরোপ করলো। ওই জায়গাটা খুব নোংরা ছিল, এই জন্য রাসূল দাঁড়িয়ে একবারই মাত্র পেশাব সেরেছেন, বাকি সবসময় বসে করেছেন। পেশাব করার পর 5 কালিমা মুখস্থ না থাকলে কি জাহান্নামী হবে? না।
কালেমা আপনি 5 কালেমা জানা থাকলে ভালো, কিন্তু মূল কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর, এটার উপরে আমল করবেন। এটার আমল করলে 5টা কালেমা এমনি আপনার সাথে চলে আসবে। মসজিদের মাইকে মৃত ব্যক্তির টিকা দেওয়ার খবর, হ্যাঁ, বিদ্যুৎ বিলের খবর হারাম। মসজিদের মাইকে তোর পৌরসভার মাইক নাকি? বিদ্যুৎ বিলের খবর দিবে ওদের মসজিদে, জায়েজ নেই। শুধু মানুষের মৃত্যুর খবর দিতে পারেন, একটা শাহাদাতের খবর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেহরাবের উপর থেকে দিয়েছেন, সেটা, বাকি কিছু দিতে পারেন না। 3 তালাক দেওয়ার পরে পুনরায় সংসার করা যাবে, কি অবস্থা দিছে এগুলো জানেন। তালাকটা এমনি মুখামুখি নিবেন না, লিখিত দিবেন বড় আলেমের কাছে, তারপরে যেন ফতোয়া দেয়। হজ পালনের নির্দিষ্ট বয়সসীমা আছে কি? জি আছে তো অবশ্যই। আপনি বালেগ হওয়ার পরে যদি আপনার টাকা থাকে ওই পরিমাণ, আপনি হজে যাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে টাকা হওয়ার পরে, রাস্তা নিরাপদ থাকার পরে হজে গেল না, সে ইহুদি অথবা খ্রিস্টান হয়ে মরবে, মুসলমান হয়ে মরতে পারবে না। যদি মসজিদের ইমাম সাহেব জর্দা এবং সিগারেট খেলে মুসল্লিদের নামাজ হবে কি? নামাজ হয়ে যাবে, কিন্তু রেগুলার এই হুজুরকে রাখা জায়েজ নাই। মুখ থেকে তো গন্ধ বের, বিড়ির গন্ধ কি ভালো? একটা জিনিস মানুষ পায়খানায় বসে খায়, সেটা কি? কি একটারে কইছে যে ট্রেন কেমন, উপরে দিয়ে ধোয়া যায়, নিচে দিয়ে পানি পড়ে। তো স্টেশন আইসা দেখি যে একটা বিড়ি খেতেছে আর পেশাব করতেছে, ও তার ঘাড়ে উঠে পড়ছে যে এটি আমার ট্রেন। এত নোংরাও মানুষ হয়, এই খারাপ জিনিসটা আপনারা খাবেন না। আল্লাহ আপনাদেরকে হেফাজত করুক। মৃত ব্যক্তির জন্য কোরআন খতম করলে তাদের কোনো ফায়দা আছে কিনা? হ্যাঁ, আপনি কারোর জন্য কোরআন পড়লে তার জন্য তো ফায়দা আছেই। আপনার আব্বার জন্য পড়লেন, আব্বার কবর আল্লাহ পৌঁছে দিলেন। আপনি না বললেও আপনার সবটা আপনার আব্বার কবরে চলে যাবে, আলহামদুলিল্লাহ বলুন। আমরা যা করি, এমনকি কুকুরকে হাড্ডি খাওয়ালো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পিতামাতার কবরে সেটা চলে যায়। যাক, অনেকগুলো প্রশ্ন আপনারা করেছেন। আর কি, কোন বুজুর্গ আল্লাহকে দেখছেন কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হ্যাঁ, আল্লাহকে দেখছেন কি? একটা বর্ণনা এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে দেখেছেন। তো এটা কিভাবে দেখেছেন, কি অবস্থায় দেখেছেন, এটা আল্লাহই ভালো জানেন, রাসূলই ভালো জানেন। রাসূল বলেছেন যে আমার মাথার উপর আল্লাহ হাত রেখেছেন, সেই হাতের শীতলতা আমি অনুভব করেছি। এবং একটা দোয়ার কথা বলেছেন, আল্লাহুম্মা ইন্নী উহিব্বুক ওয়া উহিব্বু মান ইউহিব্বুক হুব্বা আমালাল্লাযী ইউকাররিবু ইলা হুব্বিক। তিরমিজির সহিহ বর্ণনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ জাল্লা শানুহু আমাকে মাগফিরাতের দোয়া শিখিয়েছেন, তারপর রহমতের দোয়া শিখিয়েছেন, আর আমি পড়েছি ইন্নী আসআলুক হুব্বা মান ইউহিব্বুক হুব্বা আমালাল্লাযী ইউকাররিবু ইলা হুব্বিক। আপনি এই দোয়াগুলো শিখে নিন, আল্লাহ তৌফিক দান করুক। এখন আর কিছু আছে? আমরা দোয়া করবো এখন সবার জন্য। বিশেষ করে আব্দুল শুকুর দোয়া চেয়েছে, ও অসুস্থ থাকে। আরো যারা, কই আব্দুল শুকুর তুমি